একজন সত্যিকারের বিশ্বাসী জীবন গঠনে কি প্রয়োজন? মথি তার 7:24-25, অতএব যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে তাহাকে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে যে পাষাণের উপর আপন গৃহ নির্মাণ করিল। ওকে, পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বহিল এবং সেই গৃহে লাগিল, তথাপি তাহা পড়িল না, কারণ পাষাণের উপরে তাহার ভিত্তিমূল স্থাপিত হইয়াছে। নাম্বার 1, আমরা প্রথম পয়েন্ট পড়েছিলাম যীশু খ্রিস্টকে ভিত্তি হিসাবে স্থাপন করে, ফাউন্ডেশন যেন যীশু হয়। সেকেন্ড, প্রার্থনার জীবন গড়ে তুলুন, যেন আপনার লাইফস্টাইল যেন প্রেয়ার হয়। নাম্বার 3, প্রতিদিন ঈশ্বরের বাক্য আহার করুন, এভরিডে ইট ওয়ার্ড অফ গড, আপনি প্রতিদিন ঈশ্বরের বাক্য আহার করুন। নাম্বার 4, ঈশ্বরের ইচ্ছার প্রতি বাধ্য থাকুন, ওবে গডস ডিজায়ার, ঈশ্বরের যে ডিজায়ার তার প্রতি আপনি বাধ্য থাকুন, এই ঈশ্বরের যে আজ্ঞা ল তার প্রতি আপনি ওবে থাকুন। নাম্বার 5, অন্যান্য বিশ্বাসীদের সাথে সহভাগিতা করুন, অর্থাৎ বিশ্বাসীদের সাথে ফেলোশিপ, বিলিভারের সাথে ফেলোশিপ তৈরি করুন। নাম্বার 6, ঈশ্বরের দেওয়া দান দিয়ে সেবা করুন, অর্থাৎ গডস গিফট দিয়ে আপনি সার্ভ করুন, ঈশ্বরের যে গিফট আপনাকে দিয়েছে তার দিয়ে সেবা করুন। আজকের 7 এবং লাস্ট পয়েন্ট, সদা আপনার চোখ স্বর্গের দিকে রাখুন। ও হালেলুয়া। আপাত দৃষ্টিতে স্বর্গ কোথায়? আপাত দৃষ্টিতে আমরা বলি স্বর্গ কোথায়? কারণ আমি দেখতে পাই, একটু দেখাই। বাক্য আমাদেরকে বলেছে আমাদের বিলিভারদের চোখ ওখানে থাকবে, বাট আমরা কোথায় দেখি জানেন? আমি মোবাইলে শুধু কথা বলছি না, আমরা চার্চে আসি না ওখানে দেখার জন্য, আমরা চার্চে আসি এখানে দেখার জন্য। তাই আমাদের দেখবেন আপনার বলছে আপনার যেমন ভিতরে কি আছে বোঝা যাবে আপনার চাওয়ার স্টাইল দেখে। আমরা চার্চে এসে কি চাইতে জানেন? চাকরি, গাড়ি, বাড়ি, টাকা, অর্থনৈতিক সমস্যা, শারীরিক সমস্যা, সব এখানকার জন্য। আপনি কবে প্রার্থনা করেছেন ওখানকার জন্য? এভরি চার্চ যখন আমাদেরকে এরকম বলে আমরা ছুটে যাই, ভালো লাগে, বিকজ আমাদের কোথাও মাইন্ডে বসে গেছে যে আমরা এখানকার জিনিস চাইতে ভালোবাসি এবং আমরা জানি যে মৃত্যুই স্বর্গের দরজা, স্টিল আমরা বাঁচতে ভালোবাসি। যিশু বাঁচতে বলেছেন, মরতে বলেনি। বা যিশুর বাঁচা মানে এই পৃথিবীর বাঁচা নয়, যিশুর বাঁচা স্বর্গের জন্য বাঁচা। যিশু বলেছে আমি তোমাকে অনন্ত জীবন দেবো। এই জীবন মানে এই পৃথিবীতে চলা জীবন নয়, এই জীবন স্বর্গের জন্য জীবন। ম্যাচুরিটি আজ খুব ইম্পর্টেন্ট আমাদের মধ্যে। আমাদের একটা বদনাম আছে যে তুমি খ্রিস্টান হয়েছো, নিশ্চয়ই তোমাকে কিছু দিয়েছে। আর এটা কি শুধু বদনাম? এর মধ্যে কি কিছু ফ্যাক্ট নেই? কিছু ফ্যাক্ট আছে। কারণ সেই সময় ইংরেজি বলে সেই সময় কিছু কিছু মিশনারিরা এরকম কিছু দিয়েছে আর তাতে কিছু লোক এইভাবে প্রভুতে এসছে। ভালো করে শুনুন, আজও আমাদেরকে এই বদনামটা দেয়, বাট এর জন্য কিন্তু আমরাও দায়ী আছি। কারণ আজও আমরা চার্চে আসি কিছু পাওয়ার জন্য। আজও আমরা চার্চে আসি পাওয়ার জন্য, চাই আমরা চাই। অসুস্থ, চার্চে চলে সুস্থ হয়ে যাবে। আপনি সমস্যা আছে, কাম টু চার্চ, আপনার সমস্যা ঠিক হয়ে যাবে। আপনার পরিবারে অশান্তি আছে, কাম টু চার্চ, পরিবার ঠিক হয়ে যাবে। আপনি আপনার কোনো অর্থনৈতিক সমস্যা, কাম টু চার্চ, অর্থ পেয়ে যাবেন। চাকরির সমস্যা, কাম টু চার্চ, চাকরি পেয়ে যাবেন। আপনার অ্যাডভার্টাইজমেন্ট ভুল। চার্চ চাকরি, ব্যবসা, ঝগড়ার মিটমাট করার জন্য চার্চ নয়। কেমন ভালো শুনুন, এগুলো এখানকার, এটার জন্য চার্চ নয়। কতজন অ্যাডভার্টাইজমেন্ট করেন, আপনার জীবন পুরো পাল্টে যাবে। কাম টু চার্চ। এবার আপনি বলুন পাস্টার তাহলে কি এরকম বললে আমি কি বলতে পারি না? অবশ্যই বলতে পারেন, বাট অ্যাডভার্টাইজমেন্ট এটা নয় যে তুমি সুস্থ হয়। এবার ভালো শুনুন, আপনি যখন এটিএম বুথে কখন আপনি যান? যখন আপনি টাকা তুলতে যান। কেমন ভালো শুনুন, টাকা তোলা হয়ে গেলে কতজন এটিএম বুথে বসে থাকে? এনিবডি? পালিয়ে যান। আবার যদি কখনো টাকার প্রয়োজন হয় আবার আপনি ঢোকেন। আপনি ভুলভাবে লোককে নিয়ে আসেন, তাই ভুলভাবে লোক ফিরে চলে যায়। আপনি আনেন লোককে সুস্থ করতে, সুস্থ হয়ে চলে যায়।
আপনি আনেন সমস্যা করতে, সমস্যা হয়ে গেলে চলে যায়, কিন্তু আপনি আনেন না জীবন পাল্টাতে, এভরিডে যিশুর সাথে চলতে, তাহলে সে আটকে থাকে না। ঈশ্বর সদা হতে পারে আপনি প্রথমবারে তাকে বলছেন এটা চলো সলভ হয়ে যাবে, বাট এটা আপনার টিচিং না, এটা আপনার টপ হতে পারে, এটা আপনার আহ্বানের পদ্ধতি হতে পারে, এটা আপনার প্রথম গসপেলের ধাপ হতে পারে, বাট আপনার গসপেল সবসময় এটা থাকবে। গসপেল এটা নয় আপনি সুস্থ হবে, গসপেল এটা আপনার জীবন পাল্টাবে, আপনি গসপেল এটা নয় যে এদিকে দেখবেন, গসপেল সেটা যে আপনি ওখানে দেখবেন। যিশু গসপেল দিয়েছে ওই পৃথিবী দেখার জন্য নয়, যিশু গসপেল দিয়েছে স্বর্গে পিতাকে দেখার জন্য। হালেলুয়া, হালেলুয়া। অনেক সময় আমরা পার্থিব জিনিসে বেশি আকৃষ্ট হই, স্বর্গীয় জিনিসে নয়। তাই আমরা পার্থিব জিনিসটাকে আঁকড়ে থাকি, স্বর্গের মহিমা নয়। আজকের ঈশ্বরের সন্তানরা আপনার চোখ সর্বদা স্বর্গের দিকে রাখুন। আজ যদি আপনি বিশ্বাসী, আপনার কাছে কি আছে এর থেকে ইম্পর্টেন্ট আপনি কি ধারণ করেছেন ওটা গুরুত্বপূর্ণ। ও কেমন ভালো করে শুনিস সন্তানরা, বাক্য বলে যদি তোমার কাছে সব থাকে আর যদি ঈশ্বর না থাকে, তোমার থেকে ভিখারি পৃথিবীর বুকে কেউ নেই। আর যদি তোমার কাছে কিচ্ছু না থাকে আর যদি ঈশ্বর থাকে, তোমার থেকে ধনবান ঈশ্বরের কাছে আসুন। এইটার জন্য নয় যে প্রভু তুমি আমাকে কি দেবে, আমি তোমার কাছে আসি প্রভু তুমি আমাকে ধরা দেবে। আমি তোমাকে ধরতে চাই, আমি তোমাকে পেতে চাই, আমি তোমাকে নিতে চাই। যদি অভাব আছে আছে, যদি কান্না আছে আছে, বাট আমি তোমাকে চাই। যখন আপনি তাকে নেবেন, এই জগতের অভাব আপনাকে ক্ষুধার্ত করতে পারবে না। যখন আপনি তাকে নেবেন, এখানকার কান্না আপনাকে কাঁদাতে পারবে না, বিকজ আপনি তার উপরে উঠে গেছেন, আপনি তাকে সর্বদা নির্ভর করেন। হালেলুয়া। এখন ভালোর পাশে যেন প্রতিবেশী চোখ এদিকে না ওদিকে রাখুন, এই স্বর্গের দিকে চোখ রাখুন, স্বর্গের দিকে চোখ রাখুন। কাউকে কখনো দেখবেন যে উপরের দিকে তাকা, এবার উপরের দিকে তাকাতে তাকাতে তাও কাউকে হাঁটতে বলুন, সে নিজে জানে না এখানে কি আছে, গাড্ডা আছে না কি আছে, সে পড়ে যাবে। আর যদি কেউ নিচের দিকে তাকায়, সে ঠিক চলবে কিন্তু উপরে কি আছে সে ভুলে যাবে। তাকে আমার শুনতে পাইনি। আপনারা সবাই এখানের দিকে তাকান, চার্চগুলো এখানকার কথা বলছে, চার্চগুলো এখানে আপনি ব্লেসিং হবে, এখানে আপনি টাকা পাবেন, এখানে আপনার আত্মা আছে, এখানে ওই আছে। আপনি এদিকে দেখতে ব্যস্ত, কখন যে পুনরুত্থানে দ্বিতীয় আগমন হয়ে চলে গেল আপনি স্বর্গ দেখতে ভুলে গেছেন, আপনি ঈশ্বর দেখতে ভুলে গেছেন, আপনি এই দিকে দেখেন। তাই এটা তো চলে যায়, এই পৃথিবী ভালো যায়, বাট ওখানকার কথা মিস হয়ে যায়, আমাদের দৃষ্টি ওদিকে। তাই স্বর্গ রাজ্যের ঈশ্বর সাথে ভালো করে শুনুন, বিশ্বাসী এখানে পড়ে যাবে। আমার শুনতে পেয়েছেন? এই জগতে আমরা পড়বো, এ পড়া মানে আমি পাপে পড়বো, এই জগতে পড়া মানে এ জগৎ যেভাবে আনন্দ করে আমরা সবাই পড়ে যাবো, কারণ আমাদের চোখ ওই জগতে আনন্দ করার জন্য। 10 কুমারীর গল্প আমরা জানি, 10 জন ওয়েট করছে বর আসবে, কি আসবে? তোমার কাছে এটা দুঃখের না আনন্দের? দুঃখের না আনন্দের? বিশ্বাসী কাঁদে জানে যিশু না আসে, কারণ তারা জানে যদি যিশু আসে ব্যবসা খতম, তেল বিক্রি খতম, রুমাল বিক্রি খতম, জল বিক্রি খতম। তাই তারা চায় যিশু বেঁচে এসো, যতদিন আমাদের হচ্ছে হোক। বাড়ির সঙ্গে ভালো করে শুনুন, বিশ্বাস আমরা যিশুর আসার কথায় আমরা সবসময় মত্ত থাকবো। 10 কুমারী, ভালো করে শুনুন, বিশ্বাস আমরা 10 জন একসাথে রেডি হয়েছে, বর আসবে। ভালো করে রেডি হচ্ছে, এনজয় করছে, বর আসবে, বর আসবে, বর আসবে। আর তারা জানে যে বর এই মাত্র বাজনা বাজবে, ব্যান্ড পার্টির সাথে আসছে, বর আসবে, বর। তারা এনজয় করছে বর আসবে বলে। হঠাৎ 5 জন কি হয়েছে শুনতে পাইনি। আজ চার্চগুলো ঘুমিয়ে পড়ছে, কারণ তাদের রিজয়েস নেই যিশু আসবে। তাদের চিন্তা ভাবনা কে কি করছে, কার ভিতরে কি আত্মা হচ্ছে।
আমি দেখছি চারিদিকে এখন আত্মা খুঁজে বেড়াচ্ছে। ভালো করে শুনুন, কেউ বলছে যিশুতে আসা মানে ফ্রি, স্বাধীন, বাট লোক দেখছি স্বাধীন হচ্ছে না, পরাধীন। নতুন কাপড় কিনলে আমরা বলি ও নতুন কাপড় কিনেছে পরে না, দাঁড়াও, নতুন কাপড় কিনে নিয়ে এসছো, অন্য বিশ্বাসীদের থেকে এসছে, ওর ভিতরে স্পিরিট থাকতে পারে, আগে প্রার্থনা করো। আনন্দে কিনে বের, ওখানেই ভয়। সেটা আমি আগে বলছি, এখন বলছি, ধর্ম তখনই হয় যখন ভয় থাকে, আর যেখানে ভয় থাকে না সেখানে ঈশ্বরের মিলন হয়, সহভাগিতা হয়। আমরা সেম ভয় নতুন মোড়কে সেল করছি। রিজয়েস নেই, ভয় রয়েছে। যিশু আসছেন, এটা আনন্দের, এটা উৎসবের, বাট আমাদের ভয় ঢুকে যাচ্ছে, এটা করছো, আচ্ছা এরকম, আচ্ছা বলছে তাতে ভালো করে শুনুন। যে রাস্তা দিয়ে আপনি হেঁটে এসছেন কয়েকদিন আগে, সেই রাস্তা দিয়ে অনেক কিছু নিয়ে গেছে। তার মানে প্রতিটা পা ফেলবে আর বলবে এই শয়তানের আত্মা আছে, যিশুর নামে আমেন, তারপরে যিশুর নামে আমেন। এসব সন্তানরা কোন শক্তি তার শক্তির কাছে বড় নয়। যেদিন আপনি তার শক্তি চিনে যাবেন, বাদ বাকি সবকিছুকে আপনার চুনো ফুটি নিয়ে যাবে। তার শক্তিকে এতটা চেনেন না, তাই জন্য অন্য শক্তি খুঁজতে আপনি বেশি ব্যস্ত হন। ঈশ্বরের সন্তানরা বাইবেল বলেছে, যার হাত নেই, কান নেই, পা থাকতেও কাজ করে না, যার কান থাকতেও শুনতে পায় না, তাকে নিয়ে এত গুরুত্ব দিও না। যিনি জীবন্ত সর্বশক্তিমান ঈশ্বর, তার উপর নির্ভর করো, আর সেটা আনন্দের সাথে, উল্লাসের সাথে পুরো কিছু ভয় পাওয়ার দরকার নেই। ভয় আছে, আমরা ভয় আছি, আমরা ভয় আছি। আমরা অনেক সময় মনে করছি জ্বর হচ্ছে স্পিরিট, কেউ বলছে জ্বর হচ্ছে আত্মা, কেউ বলছে মাথা ব্যথা হচ্ছে আরেক আত্মা। ভালো করে শুনুন, আনন্দ যখন বলি আনন্দের আত্মা আমার মধ্যে বিরাজমান, তারপরে এই নয় আনন্দের আত্মা আছে। ঈশ্বরের ফ্রুট আনন্দ, শয়তানের ফ্রুট অসুস্থতা, সমস্যা, কষ্ট, অহংকার, যন্ত্রণা, এগুলো তার ফল, এগুলো আত্মা নয়। কিন্তু যখন আমরা বলি আনন্দের আত্মা, তার মানে এই নয় আনন্দের আত্মা বলেছি মানে আত্মা আনন্দ নয়, আত্মার ফল আনন্দ। আমরা সব কনফিউজ, বিকজ আমরা ঘুমিয়ে পড়েছি, আমাদের উৎসাহ চলে গেছে, আমাদের রিজয়েসমেন্ট চলে গেছে, আমরা দেখতে ভুলে গেছি, আনন্দ ভুলে, আমরা এইদিকে তাকিয়ে আছি, আমরা খুঁজে বেড়াচ্ছি কার মধ্যে, এবং আমরা সবাই ভয় আছি। আমি যখন অবিশ্বাসী ছিলাম, সেম ভয় আমার মধ্যে দেখানো হতো। তোমার ঘরে এরকম হচ্ছে, তার মানে কিছু একটা আছে, ওদিকে হচ্ছে কিছু একটা আছে। আর আমরা যখন খ্রিস্ট বিশ্বাস হয়ে গেছি, আমরা স্বাধীনতা ভুলে গিয়ে সেম ভয় মডিফাই হয়ে ঢুকে গেছে। তোমার এটা এর মধ্যে আছে, ওইটা ওই আত্মা আছে, ওই আপনি আত্মা খুঁজতে ব্যস্ত হয়ে গেছে। ঈশ্বর সন্তান, কোথাও যেন ঈশ্বরের রিজয়েস আপনার জীবন থেকে হারিয়ে যাচ্ছে। 10 কুমারী একসাথে আনন্দ শুরু করেছিল, 5 জন ছিনিয়ে গেছে, কারণ তাদের উৎসাহ হারিয়ে গেছে। তারা ভয়ে হোক, অন্য কারণে হোক, নিরুৎসাহ হয়ে ঘুমিয়ে পড়েছে। বাট আর 5 জন তেল দিয়ে, আত্মা নিয়ে রেডি রয়েছে। বিকজ তারা জানে আমি এইদিকে তাকাই না, কার কি হচ্ছে, কার দিকে যাচ্ছে, কি আসছে, আমার এদিকে দৃষ্টি নয়, আমার দৃষ্টি স্বর্গরাজ্য। আমার পর আসছে, এটা আমার মেইন ইম্পর্টেন্ট। আমি আমার টেবিল সাজিয়েছি, আমি আমার আত্মাতে জানি, আমি আমার হোলি স্পিরিটকে আমার মধ্যে নিয়েছি। আমি আর কোনো কিছুকে ভয় পাই না, কেউ আমাকে পরাস্ত করতে পারে না, কেউ আমার আগুনকে নেভাতে পারে না, কেউ আমার তেলকে সংকট দিতে পারে না, বিকজ আই ফিল হোলি স্পিরিট। হালেলুয়া। আপনি আত্মায় পরিপূর্ণ, আপনি সর্বদা আনন্দ করবেন, ভয় পাবেন না। যার মধ্যে আত্মা পরিপূর্ণ, সে আনন্দ করে, উল্লাস করে, সে সর্বদা স্বর্গের বরের জন্য অপেক্ষা করে, কারণ সে অন্য কিছুতে ব্যস্ত হয় না। হালেলুয়া। আর ঈশ্বরের সন্তানরা, আপনি কিসে আনন্দ করেন, জগতে নাকি ঈশ্বরে? বাইবেল বলছে সদা আপনার চোখ স্বর্গের দিকে রাখুন। কলসীয় 3:2 কলসীয় 3:2 বলে, উদ্ধত বিষয় ভালো। যাদের যাদের বাইবেল আছে প্লিজ দাগ দিয়ে রাখুন।
আমরা চির দুঃখী কেন জানেন? যেটা করতে বারণ করেছে আমরা সেটা নিয়েই ভাবতে বেশি পছন্দ করি। আমাদের দুঃখ এই নয় যে আমি স্বর্গে যেতে পারবো না, আমাদের দুঃখ এটাই আমার বাড়ি নেই, আমার অর্থ নেই, আমার গাড়ি নেই, আমার ওই ড্রেস নেই, আমার ওই টাকা নেই। আমাদের কান্না পৃথিবীস্থ বিষয় নিয়ে ভাবতে। আপনি প্রতিটা মানুষকে জিজ্ঞেস করবেন আপনি ডিপ্রেশন কেন, আপনার মধ্যে হতাশা কেন? হতাশার প্রথম কথা আমার ওই সমস্ত কিছু পৃথিবীর বিষয় নিয়ে। যত ডিপ্রেশনের স্টোরি পাবেন, একটাও ডিপ্রেশনের স্টোরি সর্বস্ত বিষয় নিয়ে নয়, সব পৃথিবীস্থ বিষয় নিয়ে। কেমন শুনছেন? আমি বারবার বলিনি যে আপনাকে ঈশ্বর দেবে না বা আপনার হবে না, বাট আপনার ভাবনা, আপনার টেনশন ওটা নিয়ে ভাবা উচিত, এটা নিয়ে নয়। এটা অটোমেটিক ঈশ্বর আপনাকে দিয়েছে, আপনি তো পাবেন। ভালো শুনুন, আদম হয়ে যাওয়ার পর দাবি করেনি আমাকে বাগান দাও, খাদ্য দাও, বস্ত্র দাও। আদম হওয়ার আগে ঈশ্বর জুগিয়ে রেখে দিয়েছেন, কারণ তোমার যা প্রয়োজন আমি তোমাকে পাবো। ওকে, কোথাও গিয়ে দেখেছেন কোন পাখিরা জঙ্গলের মাঝখানে একটা হসপিটাল বানিয়েছে? কোন পশুদের দেখেছেন যে কোন পশু ডিপ্রেশনে মারা গেছে? যদি কোনো পশু ডিপ্রেশন হয়েছে, কেন ডিপ্রেশনে গেছে? কারণ মানুষের ছোঁয়া আছে। কোনো কুকুরকে মানুষ নিয়ে এসছে, তাকে বেঁধে রেখেছে, তার মধ্যে যেখানে মানুষের ছোঁয়া পেয়েছে সেখানে পশু ডিপ্রেশনে গেছে, হতাশায় গেছে। কিন্তু জঙ্গলের কোনো পশু ডিপ্রেশনে যায়নি। কেমন বলবো শুনছেন? কেন যায়নি বলুন তো? কারণ আপনাদের কাছে বাইবেল দিয়েছে, আপনি বাইবেল পড়েন না, বাট পশুদের কাছে বাইবেল আসেনি, বাট তারা ঈশ্বরের নিয়ম জানে। তারা জানে প্রভুর শেখানো প্রার্থনা, ঈশ্বর আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় আহার তুমি আমাদেরকে দাও। একদিন একটি মানুষ যাচ্ছে আর সে কিছু এক বস্তা চাল নিয়ে যাচ্ছে, যেতে যেতে চালের বস্তা রাস্তায় পড়েছে আর ফেটে গেছে। কেমন শুনছেন? ভালো করে গল্পটা শুনুন। সেখানে কিছু পাখি এসছে, খেয়েছে, উড়ে চলে গেছে। পায়রা এসছে, খেয়েছে, উড়ে চলে গেছে। প্রত্যেকে এসছে, খেয়েছে, উড়ে চলে গেছে। তারপর একটা মানুষ এসছে, সে কি করেছে? ঝাড়ু নিয়ে সব এক জায়গায় করেছে, সব এক জায়গায় করে সব কিছু একটু ভালো করে তুলে নিয়েছে। ঈশ্বর সংখ্যা ডিপ্রেশন এই জন্য হয় না যে ডেলি আমি কি খাবো। ডিপ্রেশন এই জন্য বেশি হয় আগামীকালের, আগামী মাসের, আগামী বছরের, আগামী 2 বছর পর আমার কি হবে। ডেলি প্রার্থনা করি আমরা, হে তোমার ইচ্ছা সিদ্ধ হোক প্রভু, আর তুমি দৈনন্দিন প্রয়োজন তুমি আমাদেরকে দাও। বলার পর ব্যাগ গুছিয়ে বলি কালকেরটা দাও, পরশু দিনেরটা দাও, পরশু দিন। আমি বলছি না যে প্ল্যান করা, দ্যাট ইজ এ প্ল্যান আলাদা। আর আপনার ডিপ্রেশন, ঈশ্বর কোনো পশু ডিপ্রেশন হয় না। কেন? সবাই তার প্রয়োজন মতো খায়, চলে যায়। যখন কোনো সিংহ শিকার করে, সে তার যতটা পেটে ধরে খায়, তারপরে ওটাকে টেনে গিয়ে ফ্রিজের মধ্যে ঢোকায় না যে আগামীকাল খাবো, আগামী পরশু দিন খাবো, আগামী তরশু দিন খাবো। কারণ সিংহ জানে যে আমি বয়স্ক হয়ে যাচ্ছে, কালকে নাও খেতে পেতে পারি, তাহলে আমাকে রেখে দিতে হবে না। সিংহ করে না। সিংহ যতটুকু প্রয়োজন খায় আর তারপর ছেড়ে দিয়ে চলে যায়। সিংহর থেকে কম শক্তিশালী যে সে এসে খায়, যতটুকু খায়, তারপর যেটা বাঁচে ছেড়ে দিয়ে চলে যায়। এইভাবে ডে বাই ডে হতে হতে লাস্টে পিঁপড়েও এসে যতটুকু পায় ততটুকু খায়, তারপর সে চলে যায়। ঈশ্বরের সংখ্যা দারিদ্রতা ঈশ্বর আমাদের দেয়নি। ভালো করে শুনুন, ঈশ্বরের সংখ্যা মানুষ আমাদেরকে দিয়েছে। ঈশ্বর আমাদের সবার জন্য সমান রেখেছিল। আমরা মানুষ বাউন্ডারি দিয়ে দিয়ে সমস্ত পৃথিবীর সম্পত্তি মুষ্টিময় কয়েকটা ধনী তারা সঞ্চয় করে রেখেছে, বলছে এটা আমাদের। একজন ঈশ্বর সংখ্যা ভালো করে বলছে, ঈশ্বর সংখ্যা ভালো করে শুনুন, কোনো পশু ডিপ্রেশনে যায় না, বিকজ কোনো পশু আগামীকালের কথা ভাবে না। তারা জানে দিনের কষ্ট দিনের সমস্ত
প্রাণী বা পশু বেশিরভাগ 95% একবার খায়। কতবার খায়? শুনতে পাইনি। তাই তারা ফিট, তাই তারা স্ট্রং, তাই তারা এত মজবুত। একমাত্র আমরা 4 বার সারাদিন কিছু প্রাণী টক খা, বসে বসে আচার খাবে, কি না কি মানে সব আমরা খাই। আর এত খাই, আর খাওয়ার পর ওই জন্য পশুদের হসপিটাল লাগে না, বাট আমরা বিলটা গিয়ে হসপিটালে আপনার বডিকে যত কর্মঠ করবেন, আপনার বডি তত চনমনে থাকবে। আপনার বডিকে যত আরাম দেবেন, তখন জিমে গিয়ে ঘাম ঝরাতে হবে, নাহলে কিন্তু প্রবলেম আছে। কারণ ঈশ্বর আমাদেরকে ডেকেছেন অন্য পারপাসে, বলছে তুমি পৃথিবীস্থ বিষয় ভাবিও না। আমরা পৃথিবীস্থ বিষয় ভাবি বলেই আমাদের এত ডিপ্রেশন। কারণ ভালো শুনছেন, কারণ ভালো শুনুন, ঈশ্বর বস্ত্র দিয়েছে মানুষকে কেন? হ্যাঁ কি করার জন্য? লজ্জা। আর এখন আমরা বস্ত্র পরি লজ্জা নিবারণ করার জন্য, লোককে দেখানোর জন্য। তাই জন্য দেখবেন অনেক বাড়িতে অশান্তি এই জন্য না, ঈশ্বর দিয়েছে তারা পৃথিবীস্থ বিষয়। আমি এটা পড়ে গেছি আগের সপ্তাহে, দেখেছে, আমি আর এটা সেকেন্ড টাইম পড়বো না। তাহলে এই দেহটা তো দেখেছে, চেঞ্জ করুন গিয়ে। কারণ ভালো শুনছেন সেসব, আমাদের যত দুঃখ পৃথিবীস্থ বিষয় নিয়ে ভাবি বলে। আমি ফের বলছি, যদি অর্থ আছে আপনি পড়ুন, 1 টাকা 10টা পড়ুন, আমার আপত্তি নেই। কিন্তু হতাশ হয়ে এসে বলবেন না, ও আমার চলে না। কেমন শুনুন, আমি 5টায় বলছি, 5,000 টাকা ইনকাম করে তারা আনন্দে সংসার চালাচ্ছে। আর একটা বলছে 50,000 টাকা ইনকাম করে আমার সংসার চলে না। কেমন ভালো শুনুন, সে পৃথিবীতে আছে, আপনিও এই পৃথিবীতে আছেন। সেও এখানে কাঠ কয়লা খায় না, সেও চাল ডাল খায়, আপনিও খান। বা সমস্যা একটাই, তার চলে, আপনার চলে না। কারণ আমি বারবার বলছি, দ্যাটস দ্য ইয়োর প্ল্যান। এই চলানোর জন্য আপনার পরিকল্পনা খুব ইম্পর্টেন্ট, আপনার স্যাটিসফ্যাকশন খুব ইম্পর্টেন্ট, আপনার সন্তুষ্টি খুব ইম্পর্টেন্ট। আমাদের দুঃখী উদ্ধস্ত বিষয় নিয়ে করে না, বা আমাদের যত দুঃখী পৃথিবীস্থ বিষয় নিয়ে করে। একজন কেউ পেশাল পড়েছে, ও পড়েছে, আমারও লাগবে, ওর ইনকাম আছে, পড়েছে, আপনার নেই, ওয়েট করুন, খাটুন, আরো পরিশ্রম করুন, ঈশ্বর আপনাকে আরো ব্লেস করবে। কেন? অ্যাকর্ডিং টু বাইবেল, যে খাটে ঈশ্বর তাকে দেয়। সিম্পল প্রিন্সিপাল। ঈশ্বরের সঙ্গে কার্যকারী বেতনের যোগ্য। হালেলুয়া। আপনাদের আমাদের যত ডিপ্রেশন, যত কষ্ট পৃথিবীস্থ বিষয়ে। কারণ ভালো শুনছেন, যেদিন খাবার হয় না সেদিন বলি না যে ঈশ্বর আমাদেরকে উপবাস প্রার্থনা করার জন্য বলছে। আমরা তখন বলি কালকের কি খাবো, আজকে খাচ্ছে, খেতে বসেছে, খেতে খেতে বলছে আচ্ছা কালকেরটা রাখা হয়েছে না, কালকের কি রাখনি? হ্যাঁ, কেন রাখনি, কেন করনি? খাবার ভালো শুনুন, অন্তত যেটাতে বাঁচছেন ওটাতে আনন্দ করুন। যেটা দেখা যায়নি, কালকে সকালবেলা আপনি ঘুম থেকে উঠবেন কিনা কোনো গ্যারান্টি নেই, সেটা নিয়ে ঝগড়া করে নেবেন। ঈশ্বর কথা, আমরা পৃথিবীস্থ বিষয় নিয়ে ভাবি, আর বাক্য বলছে পৃথিবীস্থ বিষয় ভাবিও না। শুনতে পেয়েছেন? আমাদের প্রত্যেকের চার্চে আসা 90% লোক পৃথিবীস্থ বিষয় নিয়ে। আজ যদি আমি জিজ্ঞেস করি কার কি প্রার্থনা রিকোয়েস্ট আছে, আমি বলতে বলছি সবার পৃথিবীস্থ। এভরিবডি দেখবেন 90% লোক এসে বলবে এই পৃথিবীর যা যা প্রয়োজন সেগুলো তাদের প্রার্থনা রিকোয়েস্ট। কারণ প্রার্থনা রিকোয়েস্ট এটা নেই যে প্রভু আমি তোমার চরণ তলে চাই। আর যদি ঈশ্বর এসে আমাদের কাছে জিজ্ঞেস করে তুমি কি চাও বলো, সবাই বলবে প্রভু 1 কোটি তো দাও, কম করে 2 কোটি দাও, এটা দাও, ওটা দাও।
খাবার ভালোবাসুন। কেউ চাই না যে আমি শান্তিতে দুধে ভাতে থাকতে চাই, কারোর কাছে হাত পাততে না হয়, আমি যেন সুন্দরভাবে চলতে পারি। বিশেষত আমাদের প্রার্থনার মধ্যেও লোভ কাজ করে। আমরা যখন ঈশ্বরের কাছে আসি, আমাদের চাওয়ার মধ্যে প্রমাণ পায় আসলে আমি কার আরাধনা করি। যদি আমি ঈশ্বরের আরাধনা করি, তাহলে আমার প্রমাণ পাবে যে আমার চাওয়ার মেন্টালিটি কেমন। 10 কুমারী একই বরের জন্য অপেক্ষা করছে, তাদের দেখে বোঝা যাচ্ছে কে রিয়েল বরের জন্য অপেক্ষা করছে আর কে ক্যাজুয়ালি ভিড়ের মধ্যে বরের জন্য অপেক্ষা করছে। আজকের সন্তান, আজকের চার্চগুলো ভেন্ডিং মেশিন হয়ে গেছে। সবাই শুধু যাচ্ছে সুইচ টিপবে আর কিছু পাবে। কেউ আমরা কি চাই না, প্রভু আমার পরিবারের শান্তি থাক। কেমন ভালোবাসো সন্তান। আমি 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 গ্রামে জন্মেছি। আমার বাবা শিক্ষিত ছিলেন না, বাট আমার বাবার কাছ থেকে একটা জিনিস আমি দেখেছি, চাষি ছিলেন, 5 জন ভাই বোন, বাট এত সুখে ছিলেন, তার কোনো চিন্তা নেই বড় দোতলা বাড়ি হবে, নো চিন্তা। বাট আমরা তার ছেলে হয়ে ভাবি এটা ছোট হয়ে যাচ্ছে, এটা আর একটু দেখতে হবে, ওটা দেখতে হবে। বাট তারা এত স্যাটিসফ্যাকশন যে কোনো কিছু চিন্তাই নেই, এইভাবে এবং হেসে খেলে জীবন পার করেছে। আমরা বিলিভার, আমাদের আসবো যখন আমরা চার্চে আসি, কেন আমাদের মুখগুলো কুমড়ে যায়? একটাই কারণে, পৃথিবীস্থ বিষয় ভাবতে ভাবতে। পৃথিবীস্থ কি? আমার বউ এরম করেছে, আমার বউ এরম করেছে, আমার সন্তান এরম করেছে, আমার ওরম করেছে। আর বাইবেল বলছে যখন তুমি আমার কাছে এসছো, পৃথিবীর সাথে তোমার শত্রুতা জন্মে গেছে। তখন শুনতে পাই না, ভালোবাসা শুনুন। আদম ততক্ষণ এদের উদ্ধারে ছিল যতক্ষণ পাপ করেনি। খাবার ভালোবাসা শুনুন। আর যেই অবাধ্য হয়েছে তাকে বের করে কোথায় পাঠিয়েছে? শুনতে পাইনি? তাহলে আপনি কি করে ভাবছেন এখানে ভালো কিছু হবে? আপনার সঙ্গে এই পৃথিবী বাধা দেবে, আর যেই আপনি আত্মায় পরিপূর্ণ হবেন, আপনাকে পৃথিবী টানবে না, আপনাকে এদোম উদ্যান টানবে, আপনাকে স্বর্গ রাজ্য টানবে। আপনি বলবেন আমি এখানকার প্রজা নয়, আমি ওখানকার প্রজা। তাই তোমাদের সাথে আমার মেন্টালিটি মিলবে না, তোমাদের সাথে আমার চিন্তা ভাবনা মিলবে না, বিকজ আমি এ রাজ্যের নয়, আমি অন্য রাজ্যের। ও হালেলুয়া! দেখে মনে খুব স্বার্থপর বলছে আমরা জগতের, কিন্তু জগতের নয়। এর মানে এই নয় আমাদের পোশাক চেঞ্জ হয়ে যাবে, না, জগতের নয়। মানে আমার মেন্টালিটি এখানকার মেন্টালিটির মতো নয়, আমার মেন্টালিটি ওখানকার মেন্টালিটির মতো। হালেলুয়া! ও হালেলুয়া! এখানে চাই প্রভু সোনা দাও, আর ওখানকার মেন্টালিটি সোনা পড়ে থাকবে, মারিয়ে মারিয়ে যাবো। কারণ ওখানে সোনার থেকে দাবি অলংকার অলরেডি আমাদের সামনে দাঁড়িয়ে আছে। হতে পারে আপনি সোনা পড়তে পারেননি, বাট অলংকার হলি স্পিরিট রয়েছে, তাকে ভিতরে দিন, আপনাকে সর্বদুনিয়ার মুখে রাখবে। আপনি ওই বিষয় ভাবুন, এই বিষয় নয়। ও হালেলুয়া! কেন বাইবেল বলে যে যখন তুমি জলদীক্ষা নাও তখন তুমি এই পৃথিবীর নও? কেন? অলরেডি তুমি মরে যিশুতে জন্মগ্রহণ করেছো। ভালো করে বাইবেল পড়ুন, যিশু কখন এই পৃথিবী নিয়ে বিলাসিতা করেছে বা চেয়েছে। এখানে থাকতে গেলে পড়তে হবে, যেতে হবে, যেটা ঈশ্বর দিয়েছে সেটাকে। ওকে ওকে, আমি তো ছোটবেলায় অনেক গান শুনেছি। গানটা কি? মায়ের দেওয়া মোটা কাপড়। কাপড় মোটা, কি কাপড়? মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই। কেমন ভালোবাসা! স্যাটিসফ্যাকশন দেখুন, যে যদি মোটা কাপড় হয় সেটাকে মাথায় তুলে নেওয়া মানে হচ্ছে রেসপেক্টের সাথে নেওয়া, অর্থাৎ আমার মাথার মধ্যে চিন্তাকে মেনে নেওয়া, এটাই আমার কাছে সবচেয়ে উত্তম এবং জ্ঞানী। যেদিন আপনি মেনে নেবেন, ওই কাপড় আপনাকে আলাদা সৌন্দর্য দেবে। আপনি প্রমাণ করে দেখতে পারেন। যেদিন আপনার মন হাসি খুশি থাকবে, আপনি যাই করবেন সেটাই আপনাকে গ্লো করবে। বা যদি আপনার মেন্টালিটি খারাপ থাকে, বিরিয়ানি রান্নায় আপনার ভিতরে ঢুকবে না, খাবেন, টেস্ট পাবেন না। যদি আপনার স্বামী সুন্দর করে সাজিয়ে নে গেম, আপনার স্ত্রীও গরম কফি নেবেন, হ্যাঁ
ওতেই আপনার কফির টেস্ট এই অবধি এসে যাবে। এবার কফিটা খাবেন কিন্তু ওই টেস্টটা পাবেন না। খবর ভালো শুনুন, আবার যদি ওই আপ্যায়নটা সুন্দরতার সাথে এক গ্লাস প্লেন জল হয়, আপনার মেন্টালিটি ওখান থেকে অমৃত স্বাদ দেবে। আর ঈশ্বরের সন্তানরা অর্থ আমাদেরকে যত না কাঁদায়, তার থেকে বেশি আমাদের মেন্টালিটি আমাদেরকে কাঁদায়। যেদিন আপনি ঠিক করে নেবেন আমি যেমন আছি, আমার থেকে রিচ, আমার থেকে ভালো, আমার থেকে বেস্ট অন্য কেউ নেই, সেদিন আপনি অর্থের নয়, আপনি ঈশ্বরে থাকবেন আর অর্থ আপনার দাস হবে। সন্তানরা, আমি সবসময় আমার জীবনে একটা কিছু বলে, যেরম আছি আই এম বেস্ট, এবং যেরম হবে সেটাও আমি জানি বেস্ট। কারণ আমার জন্য যেদিন আমি যিশুকে গ্রহণ করেছি, আমি জলরক্ষা নিয়েছি, তারপর থেকে আমি আমার নয়, আমি যিশু। আর যখন আমি যিশুর, আমি জানি আমার জন্য তিনি অনন্ত পরিকল্পনা করে রেখেছে, যা উত্তমের অমূল্য। আমরা এখানে বাস করি, কিন্তু আমাদের প্রকৃত দেশ এটা নয়। শুনতে পাইনি? অনেকে বলে এটা তোমার দেশ। হ্যালো, এটা আমার দেশ নয়, এটা আমার দেশ নয়। আমার অরিজিনাল দেশের নাম স্বর্গ রাজ্য। আচ্ছা, আমার প্রথম পয়েন্ট স্বর্গীয় দৃষ্টি। স্বর্গীয় দৃষ্টি আপনার, যদি আপনার দৃষ্টি স্বর্গীয় থাকে, আপনার আইডেন্টিটি পাল্টে যায়। কারণ যার দৃষ্টি পৃথিবীর দিকে, সে বলে জানো আমার বাবার নাম কি, আমার কাকার নাম কি, আমি কোন ফ্যামিলির, আমি কোন, আপনি এরকম বলেন। যদি দৃষ্টি আপনার ওখানে থাকে, সেম কথা বলবেন, কিন্তু আপনি বলে জানো আমার পরিচয় কি, আমি খ্রিস্টান, আমি খ্রিস্টের, আমার রাজকীয় পরিচয়, আমার বাবা কলসীয়তা 3:1 বলে, অতএব তোমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ, তখন সেই ঊর্ধ্বস্থানের বিষয়ে ব্যাপটিজম শুধুমাত্র লোক দেখানো স্বীকারোক্তি নয়। ব্যাপটিজম ইজ এ সাইন যে আমি যিশুর মতো উঠেছি। আর যখন উঠেছি, তখন আমার চিন্তা নয় কি খাবো কি পরবো, আমার চিন্তা আমার বাবার গৌরব করবো। আমি বারবার বলছি সন্তানরা, আমাকে খাবার যতটা না কাঁদায়, মেন্টাল ভাবনা আমাকে তার থেকে বেশি কাঁদায়। বুঝতে পেরেছেন? যেদিন আপনি ভেবে নেবেন আপনি শেষ, সেদিন অলরেডি আপনি শেষ। কেমন ভালো? আমি ওনাকে গলা টিপছি, ঠিক আছে, টিপি তাও আচ্ছা না ছেড়ে দেবে, চিপবো না ছেড়ে দেবে। আপনি যেই বলছেন আপনার অঙ্গ প্রত্যঙ্গ সেভাবে সাড়া দিচ্ছে। ইয়ে সব যে বলছেন ধর ওটা, আচ্ছা যেই ছেড়ে দেয় বলেন, সঙ্গে সঙ্গে আমরা আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাড়া দেয়। বিকজ ইউ আর পাওয়ারফুল। আপনি যা ভাবেন, যা কমেন্ট করেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সেটাকে পালন করে। যেদিন আপনি কমেন্ট করেন, যদি আপনি বলেন, আজ্ঞা করেন যে আমি সুখে আছি যিশুতে, কেউ আপনাকে দুঃখী করতে পারে না। আপনি শত যন্ত্রণায় আনন্দে হাসবেন, শত কষ্টেও আনন্দে হাসবেন, কারণ ঈশ্বর আপনাকে সেই পাওয়ার বা সেই অথরিটি বা সেই ক্ষমতা আপনাকে দিয়েছে। আপনাকে যখন ম্যানুফ্যাকচার করেছে, সেই অথরিটি আপনার ভিতরে দিয়ে দিয়েছে। যখনই আপনি ধরেন না, আপনি অটোমেটিক হালকা হয়ে যাবেন। বিকজ ইউ আর দ্য বস। আপনি আপনার শরীরের বস। আমি আমার শরীরের বস, আমি আমার শরীরের শুনতে পাইনি? তাই যারা বলছে নেশা ছাড়তে পারি না, আপনি আপনার শরীরের বস। আপনি কমেন্ট করবেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ চলবে। আপনি হাতে নেন, টানেন, তবে সে টানে। যদি বলবেন নেবো না, এ দেখবেন এরকম করতে পারছে না। আগে আপনাকে ডিসাইড করতে হবে যে আমি যদি করি, আমি কোনো কিছু তো দেখবো না, আমার কম্পিউটার থেকে এভরিথিং ডিলিট করবো, কোনো কিছু ব্যাকআপ নিয়ে আসবো না। বিকজ মাই ডিসিশন ইজ ডিসিশন। আই এম দ্য বস। আপনি
জানেন? বিকজ চোখ দেখে আমাদেরকে ইমাজিন করতে বলে সুন্দর। চোখ দেখে দেখে বলে ওয়াও দেখেছিস কত সুন্দর নাক, তুই ভাব। যে আপনি ইমাজিন করেন তখন তার নাক হয়ে যায় বাঁশির মতো। আর যদি আপনি ইমাজিন করা বন্ধ করেন দেখবেন ওর নাক হয়ে যাবে ভোঁতা। তাই জন্য যিশু বলেছে আরো পাপ শুধু চোখে থাকে না, পাপ আসে এসে এখানে কিছুটা মিটিং করে, গোল বৈঠক করে, তারপর তোমার ভিতর দিয়ে ও কামনা বেরোয়। তাই বলছে ভেবো না তোমার পাপ হবে না। ভেবো না তাহলে পাপ হবে না। কারণ ভেবো না তাহলে পাপ হবে না। কারণ ভেবো না তাহলে পাপ হবে না। এখনো আপনার ভাবনা পাল্টায়নি, আর একবার ব্যাপটিজম নেওয়ার প্রয়োজন রয়েছে। অনেকে বলে পাঁচটার একবার হয়, আপনার তো হয়নি, ওটা জলে ডোবা হয়েছে, ওটা ব্যাপটিজম হয়নি। কারণ ব্যাপটিজম যদি পাল্টায়নি আপনাকে, আসলে স্নান করেছেন, ব্যাপটিজম হয়নি। যখন আপনি আসলে পৃথিবীর স্বভাবকে মেরেছেন আর যিশুকে ব্যাপটিজমের পর স্বর্গীয় স্বভাবকে উত্থাপিত করেছেন। শুনতে পেয়েছেন? শুনতে পেয়েছেন? আপনার মধ্যে স্বর্গীয় অ্যাটিটিউড তৈরি হবে। কিরকম? পৃথিবীর অ্যাটিটিউড ছিল ওকেও ভালো লাগে, ওকেও ভালো লাগে, ওকেও ভালো লাগে। আর যখন যিশুতে মরে উঠেছেন তখন আপনার মনে হবে এক স্ত্রী স্বামী হওয়া দরকার। শুনতে পেয়েছেন সন্তানরা? তখন আপনি বলবেন না ভালোবাসা, তখন আপনি বলবেন ভালোবাসার থেকেও বড় ল, প্রিন্সিপাল। কারণ ঈশ্বর ভালোবাসতে বলেছেন তাকে যে আমার। আমি এই ভালোবাসা মানে অন্য ভালোবাসা বলছি, কেমন বুঝতে পেরেছেন তো? মানে আমার, যদি এটা আমার হাজবেন্ড, তার মানে একে ভালোবাসতে বলেছে। যদি ওর হাজবেন্ড, ওর হাজবেন্ডকে ভালোবাসে, ওটা হচ্ছে পৃথিবীস্থ ভাবনা। তাই জন্য জগতের লোকরা বলে, জগতের সেলিব্রিটিরা বলে নো প্রবলেম, তোমার মন যা চেয়েছে তা করতে পারে, এটা তোমার বডি, তোমার ডিসিশন, তুমি যে কোনো সিদ্ধান্ত নিতে পারো। ওকে, ওটা জগতের, আমি ওর বিরুদ্ধে নয়। কারণ যখন আপনি জগতের, তখন আপনার শরীর আপনাকে যাকে ভালো লাগবে আপনি তাকে দিতে পারে। বা যখন আপনি ঈশ্বরের, মানে আপনার শরীর আপনার নয়, যখনই আপনি জগদীক্ষা নিয়েছেন তখন আপনি অলরেডি বলেছেন আমি আমার নয়, আমি তোমাকে নিজেকে সমর্পণ করছি। এবার আপনার ডিসিশন, আর আপনার ডিসিশন নয়, এবার যিশুর ডিসিশন, আপনার ডিসিশন, আপনার ডিসিশন। শুনতে পাইলেন? প্রতিবেশীকে নেড়ে দিয়ে বলছে, প্রতিবেশী শুনছেন? আপনাকে বলছে, আপনাকে বলছে। ডিসিশন এখন হচ্ছে আমাদের ডিসিশন। তাই জন্য আমরা ব্যাপটিজম নিই, আর ব্যাপটিজম নেওয়ার পর আমরা এখন পুনরুত্থিত হয়েছে। ভগবান ভালোবাসুন ঈশ্বর সন্তানরা, ফের বলছি ঈশ্বর সন্তান, যারা মন্দ কিছুতে আসক্ত, মন্দ পর্নোগ্রাফিতে আসক্ত, আমি আজকে আপনাদেরকে বলছি, মন্দতা প্রথমে মাথায় আসে, তারপর শরীরে আসে। যখন আপনি কোনো ভিডিও দেখেন, ভিডিও দেখা কেন বারণ করেছে? কারণ যখনই আপনি ওটা দেখেন, ওটাকে নিয়ে মাথায় ভাবেন, আর যখনই ভাবেন তখনই পাপটা শুরু হয়। ভিডিওতে পাপ নেই, ভিডিও দেখে এখানে পাপ। কেমন ভালো শুনুন, ফলে পাপ নেই, অবাধ্য হয়ে ফলটা খাওয়া, সেটাতেই পাপ। ও কেমন ভালো করে শুনে সন্ধ্যা। তা যখন আপনি দেখেন তখন আপনি ভাবেন, আর যখন আপনি ভাবেন তখন আপনার পেতে ইচ্ছে করে, আর যখন পেতে ইচ্ছে করে তখনই আপনি সেটা করেন, ইমাজিনেশনে করেন। কেমন ভালো শুনুন, যিশু জানতেন এরকম ভিডিও আসবে, আর ছেলেমেয়েরা নোংরা কাজ করবে কিন্তু কেউ বুঝতে পারবে না। তাই জন্য যিশু বললেন, হ্যালো, আমি জানি যে প্র্যাকটিক্যাল ব্যভিচার করলে ব্যভিচার হয় না, বা তুমি যখন ভাবছো দ্যাট ইজ দ্য ব্যভিচার, সেখানেও হয়। ঈশ্বর আপনাকে উদ্যস্ত বিষয় ভাবতে বলেছে, এ বিষয় নয়। এবার আপনি বলেন, পাস্টার আমি কি করে প্রোটেক্ট হবো? ভালোবাসুন ঈশ্বর সন্তান,
আপনি কখনো কয়লার খনিতে চলে যান, কয়লা নিয়ে মাখতে হবে না, বাট আপনার গায়ে কালো হবে, কয়লা লেগে যাবে। ইয়েস অর নো? শুনতে পারি? ইয়েস অর নো? আপনি কোনো পারফিউম কারখানায় চলে যান, কোনো পারফিউম লাগাবেন না, বা যখন ওখান থেকে বেরোবেন আপনার গায়ে কি হবে? পারফিউমের শুনুন, আপনি লাগাননি, কয়লা ধরেননি, বাট আপনি কালো হয়েছেন, আপনার সুগন্ধ বেরিয়েছে। ঠিক একই রকম ভাবে আপনি কাদের সাথে সহভাগিতা করেন তার উপরে আপনার সুগন্ধ। আজকের বাইবেল বলে যে সঙ্গ ছিল আমার সে সঙ্গ নেই। আপনি বন্ধু বান্ধব পাল্টান, সহভাগিতা পাল্টান, লোকজন পাল্টান। যারা আপনাকে কালো করতে চায় সেখান থেকে বেরিয়ে আসুন, যারা আপনাকে সুগন্ধ দিতে চায় সেই দলে নিজের নামকে লেখান। নিজেকে ডেলি 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 বাক্য পড়ুন, ডেলি ডেলি ঈশ্বরের ভিডিও দেখুন, আর নিজেকে দান করে রেখে বলুন এই কম্পিউটার পবিত্র, আমি এখানে অন্য কিছু দেখবো না। যদি আপনি এরকম কিছু রয়েছেন, লোকের সঙ্গে থাকুন, কারণ আপনি একা থাকলে শয়তান কাজ করবে। আপনি বলুন আমি একা থাকতে চাই না, আমি একা ঘুমাবো না, দরকার হলে মা বাবার সাথে ঘুমান, দরকার হলে সবার সামনে থাকুন, সবসময় বেশি লোকদের সঙ্গে থাকুন। কেন? যখন লোকদের সঙ্গে থাকেন তখন শয়তান আপনার মাথায় কাজ করতে পারে না, বিকজ সমাজের ভয় পান। তাই জন্য আমি বলি সমাজের ভয়ে পাপ হওয়া এটা পাপ হওয়া নয়। আপনি যখন একা থাকেন আপনি কেমন থাকেন সেটা সবচেয়ে বড় স্পিরিচুয়ালিটির প্রমাণ। চার্চে হাত তুলে কতবার আরাধনা করেন এটা আপনার আত্মিক জীবন নয়, বাট যখন আপনি একা থাকেন তখন কতটা আরাধনা করছেন এটাই আপনার আত্মিক জীবন। অধ্যস্ত বিষয় ভাবুন। কারণ আমরা স্বর্গপুরীর আমাদের বলছে কি বলছে? স্বর্গের দৃষ্টি আপনার পরিচয় স্মরণ করায়। আপনি যখন স্বর্গের দিকে দৃষ্টি রাখবেন তখন এই জন্য দৃষ্টি রাখবেন কারণ আপনি আপনার আইডেন্টিটি জানেন। কেমন ভালো শুনুন, জাকবের আগে নাম ছিল প্রবঞ্চক। কেমন ভালো শুনুন, প্রবঞ্চক। প্রবঞ্চক মানে যে লোক ঠকায়, বা যে ঈশ্বরের সাথে সাক্ষাৎ হয়েছে তার নাম পাল্টে গিয়ে হয়েছে ইসরায়েল, ঈশ্বরের রাজকুমার। শুনতে পেয়েছেন? যখন আপনি যিশুকে জানতেন না আপনার আইডেন্টিটি ছিল অমুকের পুত্র, অমুকের পুত্র, অমুকের পুত্র। আপনার নাম কি? গুরুদাস ঘোষ। বাবার নাম আনন্দময় ঘোষ, মানে স্বর্গীয় আনন্দময় ঘোষ আর গুরুদাস ঘোষ। গুরুদাস ঘোষ কেমন? বাট যখন আমি প্রভুতে ব্যাপটিজম নেওয়ার পর আমরা প্রভুতে আসি তখন আমাদের একটাই নাম হয়, আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমরা তার সন্তান, আমরা তার প্রজা। আমাদের যখন জিজ্ঞেস করে এই তোমার বাবার নাম কি, অনেকে বলে আমি অনাথ, আমার কোনো বাবা নেই, আমার কোনো মানে। তারা শুনে নিন, আপনার বাবার নাম ইম্মানুয়েল, যিশু খ্রিস্ট। আর তাই ঘটে যখন আমরা অনেক সময় যিশুতে আসি, আমাদের পরিবার, আমাদের প্রিয়জন, আমাদের বাবা মা অনেক সময় আমাদেরকে তাড়িয়ে দিয়ে বলে তোমাকে আমি ত্যায্য করলাম। আর আমরা কষ্ট পাই, আমাদের ত্যায্য করে দিয়েছে। ত্যায্য করেছে বলে কেউ গ্রহণ করেছে। কারণ তিনি বলছেন আমি বিধবার স্বামী। যদি আপনি বিধবা না হতেন তাহলে স্বামীত্ব কি পেতেন? কেমন ভালো শুনছে সব। বলছে আমি অনাথের নাথ। যদি আপনি অনাথ না হতেন তাহলে নাথকে পেতেন না। আপনার বাবা আপনার ক্ষণিক প্রয়োজন মেটাতে পারে, বাট আপনার স্বর্গীয় পিতা আপনার সমস্ত প্রয়োজন মেটাতে পারে। আপনার বাবা আপনাকে 2 কাঠা জমি দিতে পারে, 2 বিঘা জমি দিতে পারে, বাট আপনার বাবা পুরো স্বর্গরাজ্য আপনাকে দেয়। আপনার মা আপনাকে 1 কিলো সোনা দিতে পারে, বাট আপনার বাবা আপনাকে সোনার উপর দিয়ে হাঁটিয়ে দিতে পারে। বলে কারণ আমরা স্বর্গপুরীর প্রজা। তখন আমরা কোথাকার প্রজা? শুনতে পাইনি? তাই এখানকার গভর্নমেন্ট আমাদের উপর যদি অত্যাচার করে করবে, কারণ আমরা তো এখানকার নয়। শুনতে পাইনি? তাই যদি এখানকার কেউ আমাদের জেলে বন্দি করে দেয় দেবে, কারণ আমরা এখানকার নয়। আমার বাবা ওখানকার, আমি ওখানকার প্রজা। আমাদের ট্রিট এখানকার বিষয় দেখে হবে না, ওখানকার বিষয় দেখে হবে।
কথা শুনতে পেয়েছেন? হালেলুয়া। যেদিন পিতরদের মধ্যে পবিত্র আত্মা এসেছে, যেদিন তারা বদলে গেছে, তখন তাদেরকে এখানে কাটছে, বাট ওখানে তারা গৌরবের হাসি হাসছে। কারণ এখানে মৃত্যু মৃত্যু নয়, কেন আমরা এখানকার প্রজা নয়, ওখানেই আমাদের জীবনটা বড় জীবন। তাই এখানে 70 বছর বয়যুক্ত হলে 80 বছর এটা ইম্পর্টেন্ট নয়, ওখানে অনন্ত জীবন, ওটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ওটা আমাদের মেন স্থায়ী ঠিকানা, এটা ক্ষণিকের। ও হালেলুয়া। সন্তানরা নাম্বার 2 কেমন শুনতে পাইনি? শুনতে পাইনি? যদি আপনার দৃষ্টি স্বর্গের দিকে হয়, পৃথিবী আপনাকে আরাম দেবে না। পৃথিবী আপনার ব্যাটল ক্ষেত্র হবে, পৃথিবী আপনার যুদ্ধ ক্ষেত্র হবে। বাট আমরা পৃথিবীতে আরাম চাই। যদি পৃথিবীতে আরাম চান, তাহলে স্বর্গে যুদ্ধ করতে হবে। কারণ ভালোবাসা সম্ভব। তাই জন্য যিশু বলেছেন যে আসলে আমি তোমাদের কি দিতে এসেছি, কেন আসলে আমি যেটা দিতে এসেছি সেটা হচ্ছে স্বর্গের খবর। আর স্বর্গের খবর যখন আমি দেবো, আসলে পৃথিবীতে তুমি শান্তিতে থাকতে পারবে না। কথা শুনতে পেয়েছেন? যারা স্বর্গের হয় তারা পৃথিবীতে শান্তিতে থাকতে পারে না, কেন পৃথিবী স্বর্গের লোকের জন্য নয়। কামান শুনুন ভালোবাসার সন্তান, আদম হওয়া ফল খেয়েছে, তাই পাপের শাস্তি স্বরূপ পৃথিবীতে ফেলা হয়েছে। কামান তাই জন্য এখানে ঘেটে ফেলা লোকরা থাকে, যাদেরকে ফেলা হয় তারা এখানে থাকে। স্বর্গ থেকে কাউকেও ফেলা হয়েছে, তারা এখানে রয়েছে। শুনতে পেয়েছে? কিন্তু যারা মনোনীত, যারা ঈশ্বরের, তাদের জন্য এডেন উদ্যান স্বর্গ রাজ্য। তাই তিনি বলছেন যে যখন তোমরা প্রস্তুত হও এখানে থাকার জন্য নয়, তোমরা প্রস্তুত হও ওখানে থাকার জন্য। রোমিও তার 12 অধ্যায় 2 পদ বলে, আর এই যুগে অনেকের ধারণা এই যুগের মতো হবে না, মানে এই যুগের যেমন চুল ওরম কেটো না, এই যুগের যেমন প্যান্ট ওরম পরো না। না, বাইবেল আউটসাইডের কথা নিউ টেস্টামেন্ট বলে না। নিউ টেস্টামেন্ট বারবার ইনসাইডের কথা বলে। এই যুগের মতো হয়ো না, এর অর্থ আপনি চুল ছোট করলেন না, হাঁটুতে নিয়ে এলেন, ওটা তার দৃষ্টি নয়। আপনি হৃদয়ে কি রকম ভিতর দিয়ে চিন্তা করেন, এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও। রূপান্তরিত হওয়া মানে কেমন কথা শুনুন, আমরা দেহেতে আছি, বাট অ্যাকচুয়ালি আমাদের একটা রূপান্তর দেহ হচ্ছে, আর যে রূপান্তর অ্যাকচুয়ালি ওখানে যাবে। কেমন কথা শুনুন, দেহ আছে, বাট আমরা এতদিন দেহের জন্য ভাবতাম, বাট যেদিন আমরা যিশুতে এসে ব্যাপটিজম নিয়েছি, আমরা একটা রূপান্তর হয়েছি। আমাদের দেহ থাকা সত্ত্বেও আমাদের একটা পুনরুত্থান বডি হয়েছে, আর যেটা সেদিন সেকেন্ড কামিং এ উঠবে আর দেহটাকে পড়ে থাকবে। বাট স্টিল আমরা নতুনীকরণ হতে পারিনি, কারণ আমাদের যত ডিজায়ার, যত আকাঙ্ক্ষা সব দেহের জন্য। আমরা অসুখী দেহের জন্য। আজও আমাদের প্রার্থনা, প্রভু আমি বাঁচতে চাই। আজও প্রার্থনা নেই, প্রভু আমি তোমার কাছে যেতে চাই। কতজন হসপিটালের আইসিইউর মধ্যে রয়েছেন যে সেখানে বলছেন প্রভু তোমার ইচ্ছা। ওই সময় খুব পেইনফুল বলা, অন্য সময় বললেও যখন সুস্থ থাকি তখন বলি প্রভু তুমি তুলে নাও, আমি রেডি। আর যেই সিরিয়াস তখন বলি না, তখন প্রভু তুমি দয়া করো, আমাকে সুস্থ করো, আশীর্বাদ করো। প্রভু যদি হয়তো বলছে ডেকে নেবো, না প্রভু তুমি দয়া করো, আশীর্বাদ করো, চাঙ্গাই করো। আর প্রভু বলছে না আমি ডেকে নিতে চাই, না চাঙ্গাই দাও, আশীর্বাদ দাও। কত আর বয়স হলো? প্রভু বলছে আমারও 33 বছরেই গেছি, আমিও যৌবনে গেছি। ঈশ্বর সবাই আমাদের বাইবেল বলে মৃত্যু স্বর্গের দ্বার। যদি এই কথা বলি চার্চে খালি হয়ে যাবে। যদি আমরা বলি যে মৃত্যুই স্বর্গের দ্বার, তাহলে মৃত্যু যদি স্বর্গের দ্বার হয়, তাহলে আপনি কি চাইবেন? এবার কেউ বলছে না নেগেটিভ প্রার্থনা করো না, এটা কি করে নেগেটিভ হয়? কারণ বাইবেল, তাহলে বাইবেল নেগেটিভ, মৃত্যু হচ্ছে স্বর্গের দ্বার। ভালো সুবিশেষ সংখ্যা। এমনকি যিশু জন্ম থেকে তার মৃত্যুর কথা বলছে, ইনডাইরেক্টলি এবং ডাইরেক্টলি। এবং ওই মৃত্যুর দ্বারে যেতে পুত্র বাধা দিচ্ছে বলে তিনি বলছে দূর হ শয়তান। কারণ আমরা
যখনই ব্যাপটিজম নিয়েছি আমরা এখানকার বাঁচার জন্য আর চেষ্টা করি আমাদের লক্ষ্য স্বর্গরাজ্য। হালেলুয়া। আমরা ওয়েট করি প্রভু কবে ডাক দেবে আমি যাব। আমরা সবাই বলছি প্রভু আসার সঙ্গে কবে ফিরবি সংসার ব্যস্ত। বাড়িটা হয়ে যায় প্রভু যদি কেউ কেউ বাড়ি পৌঁছে দেবে এরকম করছেন একবার বাড়িটা হয়ে যায় তারপর প্রভু আসবে। প্রভু যদি বলে তুমি বা দাঁড়াও প্লিজ একটু দাঁড়াও বাড়িটা করে দিই 2-4 জনকে ডাকি। আপনি ধন্যবাদের সভাও আজকাল লোক দেখেন। ভালো প্রশ্ন। ধন্যবাদের সভা এই জন্য দিই না যে প্রভু বাড়ি দিয়েছে প্রভুকে ধন্যবাদ করছে, আমরা লোককে ডাকি এই জন্য খাম এটা আমার বেডরুম, এটা হলরুম, লোককে দেখাতে হবে। কেউ কেউ বলছে দাদা না আমিও দেখাবো দাদা আমার হয়েছে। আমরা বিয়ে বাড়িও তাই করি, ওরা ওই খাইয়েছে আমার মেয়ের বিয়ে হোক আমি খাইয়ে দেখি। ঈশ্বরকে মানে সেখানেও ধন্যবাদ নেই আসলে দেখানো বাহিনী শুটে রয়েছে। বারবার বলছি ঈশ্বর আমাদের ভিতরটা দেখে। তার বলছে যে নতুনীকরণ অর্থাৎ আমাদের রূপান্তরিত হতে হবে, আমাদেরকে এমন চেঞ্জ হতে হবে যা জগৎ যেরকম ভাবে আমরা যেরকম ভাবে, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বরের ইচ্ছা কি? আমার বাড়িতে বিরিয়ানি থাকবে। ঈশ্বরের ইচ্ছা যে তোমার ভিতরে বাক্য থাকবে, বলেনি বিরিয়ানি থাকবে। বাক্য ইম্পর্টেন্ট, আমি তারপরে বলছি না যে বিরিয়ানি থাকবে, সেটা পরে আপনার বাক্যের জন্য ক্ষুধার্ত হবেন, বাদ বাকি আপনাকে দেওয়া হবে। তার রাজ্যের জন্য ঈশ্বরের ইচ্ছা কি? একজন যেন বিনষ্ট না হয়। আর আপনার ইচ্ছা কি? যাকে আপনি পছন্দ করেন সে যেন চাচ্ছে না আসে। এবং পিন মারে দেখবেন পাঁচটা যাবে না, ও পিন মারে দিল তুমি আসবে না। এবং আমাদের অনেক সময় ধারণা আমরা যাকে পছন্দ করি না আমরা মনে করে চাই সে যেন চাচ্ছে না আসে। এবং পাঁচটাকে সে এরকম করি ও পাঁচটা যা কিছু বললাম যাতে ও আর চাচ্ছে না আসে। ভালো শুনে শেষ হবে। ঈশ্বরের ইচ্ছা একজনও যেন নষ্ট না হয়, আর আমাদের ইচ্ছা আমার ফেভারিট না হলে যেন সে না আসে। অ্যাকচুয়ালি আমাদের ঈশ্বরের ইচ্ছা কি? কেমন ভালো শুনে পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। কেমন ভালো শুনে শেষ হবে। ঈশ্বরের ইচ্ছা প্রীতিজনক সিদ্ধ। একটি লোক তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেছে, প্রাইভেট জেট। আর প্রাইভেট জেট নিয়ে সে ঘুরতে গেছে, মানে সাধারণত খুব একটা এক্সাম্পল দিক না তো বলছি। প্রাইভেট জেট নিয়ে ঘুরতে গেছে, আর ঘোরার পর হঠাৎ আগুন লেগে গেছে। আর যেই আগুন লেগে গেছে সবাই পুড়ে ছাই হয়ে গেছে, বাট লোকটা কোনো প্রকারে বেঁচে একটা দ্বীপের মধ্যে পড়েছে। পড়ার পর কোনো রকমে বেঁচে গেছে, কিন্তু তার পোশাক তার ব্যান্ডেজ সমস্ত কিছু খুলে ছাড়কার হয়ে গেছে। সে কোনো রকমে কোনো পাতা টাতা দিয়ে একটা ছোট্ট কুঁড়ে ঘর বানিয়েছে, বানিয়ে ওখানে শিকার করছে, তেমন মাছ ফাছ পাচ্ছে না, কোনো রকমে চাইছে। এইভাবে সে দুটো পাথর দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করেছে, আগুন জ্বালিয়েছে, মাছটা পোড়াতে গেছে, খেতে গেছে। ঠিক সেই সময় ওই ঘরটাও জোরে পুড়ে ছাই হয়ে গেছে। আর ঘরটা যখন বাঁধাচ্ছিল তখন সেই লোকটি ক্ষমা চেয়েছে, বলছে প্রভু আমি ভুল করেছি, আমার এটা করা উচিত হয়নি, তোমাকে সময় দেওয়া উচিত ছিল, তোমাকে ভালোবাসা উচিত ছিল, আমি ভুল করেছি, ক্ষমা ভালোবাসা। যতক্ষণ আপনার প্রাইভেট জেট থাকবে ততক্ষণ আপনার কাছে প্রভু থাকবে না। কারণ অ্যাকর্ডিং টু বাইবেল কেউ অর্থ আর ঈশ্বর দুজনার একসাথে সেবা করতে পারে। এবার সে ক্ষমা চেয়েছে, আর ক্ষমা চাওয়ার পর ছোট্ট একটা ঘর বানিয়েছে। আর ঠিক ক্ষমা চাওয়ার পরের সিনে ঘরটা জ্বলে গেছে, পুড়ে গেছে। যখন পুড়ে গেছে সে কাঁদছে আর বলছে ঈশ্বর আমি তোমার কাছে ক্ষমা চাইলাম, তুমিও ক্ষমা করলে না। তা লোকটা খুব কাঁদছে তাও ঈশ্বরের কাছে, কাঁদতে কাঁদতে সে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ তার ঘুম ভেঙেছে একটা হেলিকপ্টারের পাখার হাওয়ার শব্দ। তাকে রেস্কিউ করা হয়েছে। করার পর যখন সে
হেলিকপ্টার এসে জিজ্ঞেস করছে হেলিকপ্টারের পাইলটকে যে আপনি জানলেন কি করে আমি এখানে আছি? পাইলট উত্তর দিচ্ছে, একটা বড় আগুনের ধোঁয়া উঠতে আমরা দেখেছি, আর আমরা তখন ভেবেছি কিছু না কিছু ওখানে আছে। ঈশ্বরের এভরি পরিকল্পনা আপনার জন্য প্রয়োজন। আপনার তো দৃষ্টিতে মনে হবে আমার ঘর পুড়ে যাচ্ছে, আর আপনি ফিউচার জানেন না, ওই পোড়াটাই আপনার জীবনে আমার ঈশ্বর আমার জন্য অমঙ্গলের পরিকল্পনা করে, আমার ঈশ্বর আমার জন্য মঙ্গলের পরিকল্পনা করে। যখন আমার সব শেষ, এটা আমার শেষ নয়, আসলে এটাই আমার শুরু। যুদ্ধক্ষেত্র। আমরা ঈশ্বরের বাক্য নিয়ে ধ্যান করি ও প্রার্থনার সময় কাটাই। যেমন খ্রিস্টে স্থির থাকে, সেমন ধীরে ধীরে স্বর্গীয় চিন্তায় পূর্ণ হয়। যদি আমি খ্রিস্টে স্থির থাকি, আপনার মন দেখবেন পাল্টে গেছে। নাম্বার থ্রি, স্বর্গীয় দৃষ্টি। বিশ্বের সন্তানরা, স্বর্গের দৃষ্টি জগতের সঞ্চয় নয়। মথি 6:19-21। তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন, থামি এখানে বলুন, পাস্টার আমি তো চার্চে যাই যাতে ধন পাই, এবং চার্চে শিক্ষা দিচ্ছে চাও তোমাকে দেওয়া যাবে, চাও তোমাকে দেওয়া যাবে, মানে শুধু ধন নয়, আমাদেরকে শিখিয়েছে এটাই। ডিজায়ার নিয়ে, প্রভু আমার একটা বাড়ি করে দাও, প্রভু আমার একটা করে দাও। যিশু বলছে হ্যালো কেমন, যিশুর কাছে কয়েন নিয়ে এসে বলেছে এটা কাকে দেবো? যিশু বলছে কার ছাপ লাগান? তা বলছে কৈশোরে। বলছে যেটা কৈশোরে, যেটা কৈশোরের আর যেটা ঈশ্বরের, মানে তারা কি কয়েনে কার ছাপ? কৈশোর। বলছে কৈশোরকে দাও। আমার মধ্যে কার ছাপ? কারণ আমি কার ছাপে তৈরি, কার হাতে তৈরি, কার ইমেজে তৈরি, কার অনুভূতিতে তৈরি? ঈশ্বরের। বলছে যেটা ঈশ্বরের সেটা ঈশ্বরকে দাও, যেটা কৈশোরের সেটা কৈশোরকে দাও। পৃথিবীতে থাকতে গেলে ধন দরকার, সেটা পৃথিবীর জন্য ব্যয় করো, বাট এটা সঞ্চয় করো না যে এটা দ্বারা স্বর্গে যাবে, কারণ এটা দিয়ে স্বর্গে যাওয়া যায় না। এখানে তো কিটে ও মর্চায় ক্ষয় করে, এবং এখানে চোর শীত কাটিয়া চুরি করে। কিন্তু স্বর্গে যেখানে কিটে মর্চায় ক্ষয় করে না, যেখানে চোর ও শীত কাটিয়া চুরি করে না, কারণ সেখানে যেখানে তোমার আপনি চার্চে যান, এটিএম কার্ড বসেন, যেখানে তোমার ধন সেখানে তোমার ধন। আপনি চার্চে গিয়ে প্রার্থনা করেন আমাকে টাকা পাইয়ে দাও, আসলে আপনার চিন্তার টাকা, আসলে আপনার ঈশ্বর টাকা। আপনি ফের বলছি, যেটা ঈশ্বরের সেটা ঈশ্বরকে দিন। কারণ ভালো শুনুন, যদি আপনি নিজেকে ঈশ্বরের কাছে দেন, আপনার যা প্রয়োজন তিনি কথা দিয়েছে আমি তোমাকে যোগাবো। কারণ যা প্রয়োজন, যা প্রয়োজন। এবার বলুন প্রয়োজন। ভালো করে ডাক দিন, প্রয়োজন। তিনি আপনার প্রয়োজন মেটায়, আপনার চাহিদা নয়। আপনার প্রয়োজন গাড়ি, তিনি গাড়ি দেবেন। চাহিদা BMW তিনি দেবেন না। আমাদের প্রার্থনা প্রয়োজন কম, চাহিদা বেশি। যখন আমাদের চোখ ধন, খ্যাতি ও আরামের দিকে যায়, তখন স্বর্গের মূল্য হারিয়ে যায়। নাম্বার 4, স্বর্গীয় দৃষ্টি পবিত্র আত্মা সাহায্য করে। যার স্বর্গীয় দৃষ্টি রয়েছে তাকে পবিত্র আত্মা সাহায্য করে। কেমন, ভালো করে শুনুন। আপনি দেখেন যখন ঈশ্বর স্বর্গকে, স্বর্গ তখন দেখে আপনাকে। কেমন, স্বর্গে যেতে গেলে আপনাকে তার প্রজা হতে হয়, আর তার প্রজার জন্য আপনি অলরেডি ব্যাপটিজম দ্বারা অস্বীকার করে পুনরুত্থিত বডি গ্রহণ করেছেন।
বাট আপনার স্পিরিটকে সেই জায়গায় নিতে গেলে পবিত্র আত্মা আপনার ভিতরে আসে এবং পবিত্র আত্মা আপনাকে মুদ্রাঙ্কিত করে যে আপনি স্বর্গ রাজ্যের প্রজা। তাই জন্য হোলি স্পিরিট আমাদেরকে মুদ্রাঙ্কিত করে, আমাদেরকে অভিষেক করে স্বর্গরাজ্যের জন্য। যোহন তার 16 অধ্যায় 13 থেকে 15, পরন্তু তিনি সত্যের আত্মা যখন আসিবেন তখন পথ দেখাইয়া তোমাদিগকে সমস্ত সত্যে লইয়া যাইবেন। কেমন ভালো করে, কার কথা বলছে এটা? হোলি স্পিরিট বলছে হোলি স্পিরিট যখন আসিবে তখন সে পথ দেখিয়ে সত্যে লইয়া যাইবে। অ্যাকচুয়ালি হোলি স্পিরিট আসে না পৃথিবীতে রাজত্ব করানোর জন্য, হোলি স্পিরিট আসে আপনাকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য। বিকজ সে স্বর্গের লোক, স্বর্গে আপনাকে আহ্বান করে, পৃথিবীর নয়। অনেক সময় আমাদেরকে অনেকে পৃথিবীর দিকে আকৃষ্ট করায়, বাট মনে রাখতে হবে যখন আপনার দৃষ্টি স্বর্গের দিকে, হোলি স্পিরিটের কাজ আপনাকে এখানে তৈরি করা পৃথিবীর মতো নয়, আপনাকে তৈরি করা স্বর্গের মতো, যাতে আপনি স্বর্গের প্রজা হতে পারেন। কারণ তিনি আপনা হইতে কিছু বলিবেন না, কিন্তু যাহা যাহা শুনেন তাহাই বলিবেন এবং আগামী ঘটনাও তোমাদিগকে জানাইবেন। তিনি আমাকে মহিমান্বিত করিবেন, কেননা যাহা আমার তাহাই লইয়া তোমাদিগকে জানাইবেন। পিতার যাহা যাহা আছে সকলই আমার, এই জন্য বলিলাম যাহা আমার তিনি তাহাই লইয়া থাকেন ও তোমাদিগকে জানাইবেন। পৃথিবীর অ্যাটিটিউড রেগে গেলে অভিশাপ দেওয়া, অহংকার, রাগ, মিথ্যা, এগুলো পৃথিবীর অ্যাটিটিউড। আর স্বর্গের অ্যাটিটিউড প্রেম, নম্রতা, ভালোবাসা, এগুলো হচ্ছে স্বর্গের অ্যাটিটিউড। আর যখন হোলি স্পিরিট আসে আমার জীবনের কিছু পরিবর্তন ঘটে। কেমন ভালো করে শুনুন, আমার চুলের পরিবর্তন ঘটে না। কেমন এমন শুনবেন না যে হোলি স্পিরিট আসার পর কেউ টাক পড়ে গেছে বা চুল কুচকুচে কালো হয়ে গেছে। হোলি স্পিরিট এটা করে না। বা হোলি স্পিরিট আসার পর কেউ সাদা হয়ে গেছে, কেউ কালো হয়ে গেছে, পুড়ে গেছে আগুনে, বা কেউ আরো ধবধবে হয়ে গেছে, এমন হয় না। হোলি স্পিরিট আসার পর আমার ভিতরেরটা পাল্টায়, ইনসাইড চেঞ্জ হয়। দেখবেন মিথ্যা সত্যে পরিণত হয়, অহংকার নম্রতায় পরিণত হয়, আমার ভিতরে পরিবর্তন হয়। দ্যাটস হচ্ছে হোলি স্পিরিট। আর হোলি স্পিরিট আমার ভিতরকে এই জন্য পরিবর্তন করে, কেন আমার নম্র না হলে স্বর্গে উচ্চ হওয়া যায় না। কেমন শুনতে পেয়েছেন? কেমন ভালো করে শুনুন, পৃথিবীতে যে বেশি দামি বলে, অহংকার দেখায়, সে তত বড়। কেমন ভালো করে শুনুন, পৃথিবীতে যে মিথ্যে বলে সে পুরস্কার পায়। আমরা অনেক সময় বলি না, এত মিথ্যে বলে তাও লোক দেখো ওর কথা শোনে, আমার কথা শোনে না। আপনি সত্য বলেন, আপনার কথা শোনে না, শুনবে না। কারণ মিথ্যা পৃথিবীর ইনস্ট্রুমেন্ট আর সত্য স্বর্গের ইনস্ট্রুমেন্ট। অনেকে বলেন আমি উপকার করি, উপকারকে নিয়ে ভুলে গেছে, ও কৃতজ্ঞ নয়। হবে না। কারণ উপকার করা পুরস্কার, উপকারের বিনিময়ে যে পুরস্কার, এটা স্বর্গ থেকে আসে, পৃথিবী থেকে নয়। পৃথিবী উপকারের বদলে অপকার করবে, আর স্বর্গ উপকারের বদলে পুরস্কৃত করবে। তাই জন্য বারবার বলছি, পৃথিবী বিশ্বাসীদের কাছে কর্মক্ষেত্র, স্যালারি ক্ষেত্র নয়, বেতন ক্ষেত্র নয়। কেমন ভালো করে শুনুন, পৃথিবী কর্মক্ষেত্র। আপনি পৃথিবীতে মিশনে কর্ম করবেন, লোককে ঈশ্বরের কথা জানাবেন, পরিচর্যা করবেন, এখানে পুরস্কার পাবেন না। পুরস্কার, বেতন আপনাকে স্বর্গে গিয়ে নিতে হবে। ভালো করে শুনছেন ঈশ্বর সন্তান? তাই জন্য বাইবেল বলছেন তোমার পুরস্কার তোমাকে ওখানে দেওয়া হবে, এখানে নয়। আপনি এখানে অপমানিত হবেন, ওখানে মেডেল পাবেন। ও কেমন ভালো করে শুনছেন প্রিন্সিপাল সন্তানরা? অনেক সময় আমরা অধৈর্য হয়ে যাই, আমরা বলি আমরা তো কিছু পেলাম না, এত কিছু করলাম, কি পেলাম? পাবেন না। কারণ আপনি ভালো কিছু করার জন্য পৃথিবী আপনাকে পুরস্কার দেয় না। খারাপ কিছু করলে পৃথিবীতে টিকে থাকা যায়, ভালো কিছু করলে পৃথিবীতে টিকে থাকা যায় না। কারণ পৃথিবী আপনাকে চায় না, কারণ আপনি পৃথিবীর নাগরিক নন। কেমন শুনতে পেয়েছেন? পৃথিবী এই জন্য আপনাকে দেওয়া হয়নি, ফল খেয়েছেন তাই এদন থেকে বের করে দেওয়া হয়েছে। কেমন ভালো শুনুন, এখন যিশুকে খাচ্ছেন তাই আপনাকে আবার স্বর্গের এদনে ঢোকানো হবে। কেমন সন্তানরা, পৃথিবী আপনার জন্য নয়, আপনার জন্য স্বর্গ। কারণ আপনি অলরেডি ভোটার লিস্টে নাম চেঞ্জ করে নিয়ে নাগরিকত্ব চেঞ্জ করেছেন যখন আপনি ব্যাপটিজম নিয়েছেন।
খাওয়ান ভালো করে শুনুন সন্তান, ব্যাপটিজমের আগে অব্দি পৃথিবীর আপনি, বাট যখন আপনি ব্যাপটিজম নিয়েছেন, আপনি যিশুর সাথে মরেছেন, আপনার অতীতকে মেরেছেন, আপনার নাগরিকত্বকে ক্যান্সেল করেছেন, করে আপনি পুনরুত্থানের শরীর নিয়েছেন। পুনরুত্থান নেওয়া মানে রিজারেকশন নিয়েছেন, আর রিজারেকশনের বডি দ্বারা আপনি স্বর্গে নাম লিখিয়েছেন। আপনি এখন জীবন পুস্তকের, আপনি এখন স্বর্গ রাজ্যের নাগরিক। আর তাই জন্য পৃথিবী আপনাকে বোঝে না, আপনার ক্যারেক্টার আপনাকে দেখে বলে, এই তুমি এরকম হয় নাকি বাবা, তুমি বাবা এরম ভাবে বাচ্চা যায়, হোলি পবিত্র, দেখো এরম চিন্তা। পৃথিবী মেরেছে মারো, গালাগালি করেছে গালাগালি দাও, বাট স্বর্গ আলাদা। স্বর্গের নাগরিক বলে, মেরেছে ক্ষমা করো, ঘৃণা করেছে প্রেম করো। কেমন ভালো করে শুনুন, ঘৃণা পৃথিবীর টনিক, প্রেম স্বর্গের। তাই জন্য প্রেম কখনো পৃথিবী করতে পারে না। পৃথিবী যে প্রেমের কথা বলে সেখানে স্বার্থ আছে, গিভ অ্যান্ড টেক, বাট স্বর্গ যে প্রেমের কথা বলে সেখানে টেক নেই, অনলি গিভিং। কেমন ভালো করে শুনতে পেয়েছেন ঈশ্বর সন্তান? তাই যখন আপনি প্রভুকে জেনে যান, তখনই আপনি ব্যাপটিজমের পর আপনি জীবন যাপন করেন স্বর্গের মতো, যা পৃথিবীতে খাপ খাওয়াতে প্রবলেম আছে। তাই জন্য আপনি পৃথিবীর থেকেও আপনি পৃথিবীর নয়। লোক আপনাকে বুঝতে পারে না, আপনি যেরকম চিন্তা করেন বলেন, লোক বলে এ কেমন যেন একটা অন্যরকম, আপনাকে দেখে যায়, ভিড়ের মধ্যে চেনা যায়, বিকজ আপনি স্বর্গের, আর দূতদের, অন্য গ্রহের প্রাণীদের বোঝা যায়। কিছু কিছু সিনেমা বেরোয় দেখবেন, এলিয়েন ফেলিয়েন চলে আসে, আর আমরা তাদেরকে দেখলেই বুঝি এটা একটি অন্য গ্রহের প্রাণী। খ্রিস্টানদেরকেও লোকেরা অন্য গ্রহের প্রাণী বলে। তাই জন্য বলে তোমরা এই দেশের না, তোমরা ওই না। সত্যি তো আমরা এই দেশের না। যেদিনে আমি ব্যাপটিজম নিয়েছি সেদিনে আমার দেশ পাল্টে গেছে। যেদিন আমি ব্যাপটিজম নিয়েছি সেদিন থেকে আমি আমার দেহের নয়, আমি আমার আত্মার জন্য বৃদ্ধি পাচ্ছি। কারণ আমার আইডেন্টিটি পাল্টে গেছে, সিটিজেনশিপ পাল্টে গেছে। আমি এখন দেশের নয়, বাট আমি এখন স্বর্গের। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা বলে, যখন আমরা ক্লান্ত বা নিরুৎসাহ হই, তখন পবিত্র আত্মা আমাদের মনে স্বর্গের কথা স্মরণ করিয়ে দেয়। কেমন ভালো করে শুনুন ঈশ্বর সন্তানরা, দেখবেন আমাদের মধ্যে আমরা যখন নিরুৎসাহ হই, যে আমরা হেরে যাই, আমরা সব কিছু দিক দিয়ে পরাস্ত হই, তখন পবিত্র আত্মা বলে, এই ডোন্ট ওয়ারি, তোর জন্য স্বর্গ আছে। আপনি যদি ঈশ্বরের কাজের জন্য ক্ষুধার্ত, সুসমাচারকে আরো আগিয়ে নিয়ে যেতে, তাহলে অবশ্যই আপনি আপনার উপহার দ্বারা, আপনি আপনার অর্থ দ্বারা, আপনি আপনার বীজ দ্বারা আমাদের এই পরিচর্যাকে, ঈশ্বরের জন্য এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে পারেন। তাই যদি আপনি আমাদেরকে উপহার পাঠাতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া এইচডিএফসি যে কিউআর কোড আছে, ওখানে আপনি স্ক্যান করুন এবং আপনি আপনার বীজ ঈশ্বরের রাজ্যের জন্য, ঈশ্বরের সুসমাচার সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি অবশ্যই দিতে পারেন। এখনই আপনি আমাদের স্ক্রিনে দেখানো কিউআর কোডটি স্ক্যান করুন এবং আপনার উপহার, আপনার ধন্যবাদের উপহার, আপনার বিশ্বস্ততার উপহার আপনি আমাদের কাছে পাঠাতে পারেন এই কিউআর কোড স্ক্যানের মধ্যে দিয়ে। গুগল পে, ফোনপে, পেটিএমের মাধ্যমে আমাদের কাছে পাঠাতে পারেন। আপনার উপহার ঈশ্বরের রাজ্য ধার্মিকতার জন্য ব্যবহার হবে। সম্পর্ক যে পরিচর্যা করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিষয়ের আবশ্যকতা রয়েছে, যদি আপনি মনে করছেন দেবেন, তাহলে দিতে পারেন। ঈশ্বর অবশ্যই আপনার অর্থনৈতিক ব্লেসিংয়ে ভরিয়ে দেবেন। যে শত যন্ত্রণার পরও আমি দাঁড়িয়ে থাকি, কেমন ভালো করে শুনুন সন্তান, যে স্বর্গ দেখেনি সে পৃথিবী থেকে স্বর্গের বর্ণনা করতে পারে না, বাট আমরা স্বর্গ দেখেছি। কারণ আমার প্রভু স্বর্গ থেকে এসে আমার সঙ্গে ছিলেন, স্বর্গে গিয়ে বলেছেন, আমি এসেছি যেখান থেকে যাচ্ছি সেখানে নিয়েও তোমাকে ওখানে যাব। বাট যে দেখেনি সে তো বলবে স্বর্গ নেই, বাট যে এসেছে সে জানে স্বর্গ আছে। হালেলুয়া। তাই জন্য সন্তান, যখন আপনি হতাশ, স্বর্গ আপনাকে দেখায়, হে আমার বেস্ট জায়গা এখনো রয়েছে, আমার বেস্ট বাড়ি এখনো রয়েছে, আমার বেস্ট
পিস এখনো রয়েছে, যা শেষ হয়ে যায়নি, আর সেটা হচ্ছে স্বর্গ, যেখানে পবিত্র আত্মা আমাকে তৈরি করছে নিয়ে যাওয়ার জন্য। হালেলুয়া। কতজন মিলিটারি সেনাবাহিনী ট্রেনিং দেখেছেন? অন্তত যাননি কখনো, কিন্তু ট্রেনিং দেখেছেন, মোটামুটি ট্রেনিং দেখেছেন। ওকে, প্রেস গড, ভালো কথা বলছি। সেনাবাহিনীর ট্রেনিং এরকম নয়, ডিসিপ্লিন আপনাকে ভাঙে না, বা ডিসিপ্লিন আপনাকে গড়ে। কেমন বিশ্বাস করেন? যে কোনো পুলিশ হোক, যে কোনো হোক, দেখবেন ডিসিপ্লিন থাকে। ডিসিপ্লিন অনেক সময় আমাদের মনে হয় এত কষ্ট, ভোরবেলা উঠবো, দৌড়াবো, হ্যাঁ, কার ভালো লাগে? আমাদের কারোর ভালো লাগে? আর একটু রিয়ালিটি আমরা কেউ চাই না। বাট যখন যারা দৌড়ায় তাদের যখন ফিটনেস দেখি, তখন আমরা বলি ভাও। বা কেউ কেউ যখন এরম করে করে যায়, আমরা তখন দেখতেই থাকি। কিন্তু ওটা একদিনে হয়নি, তার কঠিন পরিশ্রম দ্বারা ও সেটা তৈরি করেছে। ঈশ্বরের সন্তান, স্বর্গরাজ্যে ঢুকতে গেলে এমনি হয় না, তার জন্য কঠিন পরিশ্রম লাগে। আর সেই পরিশ্রম শারীরিক পরিশ্রম নয়, স্পিরিচুয়াল পরিশ্রম। আর তাই জন্য পবিত্র আত্মা জানে যে আত্মা ওখানে যাবে। এমনকি যদি দেহ কখনো স্বর্গে যাবে না, কেন আমাদের রূপান্তর বডি হবে, আর আমাদের বডি ট্রান্সফার হবে, আর হয়ে সেই শরীর নিয়ে আমরা যাবো, যেটা হচ্ছে রূপান্তর হয়েছে। আর ওই জন্য পবিত্র আত্মা এখন থেকে আমাদের ভিতরে রূপান্তরের কাজ শুরু করে। শুনে নিন, যদি আপনি পবিত্র আত্মার সাথে সাড়া দিয়ে চেঞ্জ হচ্ছেন না, তাহলে আমি বলে রাখছি, স্বর্গে আপনি ঢুকেও ঢুকতে পারবেন না। তাই জন্য বেটার ভাষার থেকেও ইনসাইডের পরিবর্তন করুন। কারণ স্বর্গে মুখের থেকে বেশি আপনার ভিতরটা যে জানে সে বসে আছে। শুনতে পেয়েছেন? তাই স্বর্গ আমাদের এনকারেজ করে, স্মরণ করে দেন, তিনি খ্রিস্টের মহিমা প্রকাশ করেন, আমাদের মনে করিয়ে দেন আপনি একা নন। পবিত্র আত্মা সর্বদা আমাদের মনে করায় আপনি একা নন, আমি একা নন। পবিত্র আত্মা ছাড়া আমাদের চোখ নিচের দিকে থাকে, আত্মার শক্তিতে আমাদের দৃষ্টি তুলি উপরে। নাম্বার 5, স্বর্গীয় দৃষ্টি, পার্থিব আচরণ। শুনতে পেয়েছেন? স্বর্গমুখী চিন্তা মানে বাস্তবতা থেকে পালানো। এই সময় শুনতে পেয়েছেন? অনেকে বলবে এই বাস্তব কথা বল, বাস্তব কথা বল। আপনি বলেন আমি তো বাস্তব নয়, কি বাস্তব কথা বলবো? আমি তো নিজেই অবাস্তব। পৃথিবী থেকেও পৃথিবীর নাগরিকত্ব নয়, আমি এই বডির থেকেও আমি এই বডির নয়। তা আমি তো বাস্তবই নয়, আমার কাছে বাস্তবতা কি আশা করছো? জগৎ বলবে বাস্তব, আমরা থোড়ি বাস্তবে যাই, আমরা ভবিষ্যতের। আমার শুনতে পেয়েছেন? জগৎ বাস্তব কি হচ্ছে সেটা বলবে, আমরা ভবিষ্যতে কি হবে সেটা জানি। ওকে, আমার শুনতে পাইনি? হালেলুয়া। স্বর্গমুখী চিন্তা মানে বাস্তবতা থেকে পালানো নয় শুধু, কিন্তু বরং বাস্তবতায় ঈশ্বরের ইচ্ছায় চলা। সেকেন্ড পয়েন্ট, ভালো করে শুনুন। যেমন এটা বাস্তব শুধু নয়, আবার একটা হচ্ছে বাস্তবমুখী চলা। বাস্তবমুখী চলা মানে কিভাবে ঈশ্বরের ঈশ্বরের আত্মার আশীর্বাদ, ঈশ্বরের বাক্য আমি বাস্তবতার সাথে নিয়ে যাব। দ্যাট ইজ হচ্ছে স্বর্গরাজ্যের চলা। ওকে, কলসীয় 3:5-10, 3:5-10। অতএব তোমরা পৃথিবীস্থ আপন আপন অঙ্গ সকল মৃত্যুস্বাদ করো, যথা বেশ্যাগমন, অসুচিতা, মোহ, কু অভিলাষ, লোভ, এ তো থামি। এখানে দাগ দি। আমাদের কাছে প্রতিমা মানে ওইগুলোকেই মনে হয়, 10 হাত 2 হাত। আমরা বলি ওরা প্রতিমা পুজো করছে, প্রতিমা পুজো করছে, খারাপ। হ্যালো, সব থেকে বড় প্রতিমা পূজক আপনার অন্তরে বসে আছে। কেমন ভালো করে শুনুন সন্তানরা, আমি বারে বলছি, নিউ টেস্টামেন্ট ইনসাইটের কথা বলে। আসল প্রতিমা এগুলো। বউ থাকতেও কাউকে যদি বউ বউ মনে হচ্ছে, কেউ 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 বাইক কিনে প্রার্থনা করতে বলে, পাস্টার প্রার্থনা করে দিন। আমরা কি প্রার্থনা করি? যে প্রভু এই গাড়ি যেন তোমার গৌরবের জন্য ব্যবহার করে, যে চালাচ্ছে তুমি তাকে প্রোটেক্ট করো, রক্ষা করো। প্রার্থনা কাজ করবে, কিন্তু ওই বাইকে
আপনি নিজের বউ ছাড়া বসাতে পারেন, নো প্রবলেম, কিন্তু আপনি জানেন কিভাবে বসিয়েছেন। এবার আপনি জানেন আসল উদ্দেশ্য কি, ফের বলছি প্রভু ইনসাইড জানে। আর ওই বাইক গিয়ে অ্যাক্সিডেন্ট হলে পরে এসে আমাকে বলবেন না পাশে আপনি প্রার্থনা করেছিলেন তাও অ্যাক্সিডেন্ট হলো কেন। প্রার্থনা আপনি কেটে দিয়েছেন যেদিন আপনি ওই বাইকে ঈশ্বরের গৌরব ছাড়া অন্য কাজ করেছেন। কেমন শুনছেন? তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট, এই সকল কারণ অবাধ্যতার সন্তানগণের প্রতি ঈশ্বরের ক্রোধ উপস্থিত হয়। নিজেকে কন্ট্রোল করা, দ্যাট ইজ দ্য সাইন অফ হোলি স্পিরিট। আমি অনেককে দেখেছি যারা বেশি জিজ্ঞেস করেন, অনেক বেশি কুলকুল 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 করে, আজ তাদের বলছি আমি, কি করে থাকা যায় একা, এরম হয় নাকি? তার জন্য সাধু পোল বলেছে যদি কিছু হয় বিয়ে করো, আর যদি থাকতে পারো বিয়ে না করে থাকো, এবং অবিবাহিত আমার মতে থাকা অনেক ভালো। সাধু পোল বলছে, কেমন ভালো করে শুনুন। আর যেই কোনো ছেলে বা মেয়ে সাধু পৌলের মতো আছে, মাসি পিসি, অনেক সময় আমাদের চার্চের কাকি দিদি, করবি না, কবে বিয়ে করবি, তোর খাবার ভালো করে শুন, এর গুড় 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 করে, আর এই জন্য ওকে ইচ্ছা করে গুড় 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 করায়। সে যদি পারে, হোয়াট ইজ ইউর প্রবলেম? বিকজ আপনি এখনো হোলি স্পিরিট পাননি, তাই আপনি এখনো দেহতে আকৃষ্ট, বাট সে হোলি স্পিরিট পেয়ে দেহ ছেড়ে আত্মিকতার তত্ত্বে চলে গেছে। আর আপনি ইচ্ছা করে তাকে খোঁচা মারছেন, এই দেহ দেহ দেহ, থাকা যায় না, বয়স হলে কি হবে, কে দেখবে। আর কে বলে বেশি? নিজেই বিধবা, নিজেই হয়তো ডিভোর্সি, সে আবার ওকে বলছে বয়স হলে তোকে কে দেখবে, তোমাকে কে দেখছে। খবর ভালো করে শুনছেন? আর বিশেষ করে পাড়ার কাকিমা, ও খ্রিস্টান হোক আর অন্য জাতি হোক, সব কাকিমাদের বাসিমাদের একই অভ্যাস। ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর যদি তাকে ডেকেছে আর সে যদি আত্মায় নিজেকে প্রোটেক্ট করেছে, তাহলে কোনো প্রবলেম নেই। আমি চার্চেও বলছি, ভালো করে শুনে নিন ঈশ্বরের সন্তান, চার্চও শুনে নিন। কোনো মেয়ে যখন বিধবা হয়, সঙ্গে সঙ্গে কিছু পুরুষ গিয়ে বলে ভালো আছেন, সব ঠিকঠাক, যদি কোনো হেল্প লাগে বলবেন। কেমন ভালো করে শুনুন ঈশ্বর সন্তান। আপনি বলছেন আমি worship করি, আমি 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 আরাধনা করি, বলছে হ্যালো, কন্ট্রোল ইয়োর সেলফ। কেন আমাদের ধারণা যদি একটা মেয়ে বিধবা হয়েছে, মানে এতদিন ধরে সে একটা সম্পর্কে ছিল, মানে সে বিধবা হয়েছে মানে একটা মেয়ে একা থাকতে পারে না, তার মধ্যে সবসময় কিছু না কিছু হবে। তার শরীরে হচ্ছে না, আপনার মাথায় হচ্ছে। নিজের মাথাটাকে আগে পাল্টান। বিকজ আমাদের চিন্তা ভাবনা, আমরা ঈশ্বরের লোক, আমরা পবিত্র, আমাদের চিন্তা চেঞ্জ হয়নি। হোলি স্পিরিট আমাদের জগতের এই চিন্তায় আকৃষ্ট করে না, হোলি স্পিরিট সর্বদা ঈশ্বরের চিন্তায় আমাদের আকৃষ্ট করে। আমি বারবার বলছি, যদি আপনি ঈশ্বরের লীন হয়ে যান, আপনার পোর্নোগ্রাফি ডিলিট হয়ে যাবে, দেখতে ইচ্ছা করবে না। কেমন ভালো করে শুনুন ঈশ্বর, যখনই আপনি কিছু দেখেন, দেখাতেই পাপ হয় না, বাট ওটা নিয়ে আপনি আপনার মাথায় মিটিং বসান, আর তারপর আপনার মধ্যে পাপ শুরু হয়। তাই জন্য ঈশ্বরের সন্তানরা নিজের মাথায় বসতে দেবেন না। অনেক কিছু দেখবেন বলে উড়ে যাক, বাট বাসা বাঁধতে দেব না। কেমন শুনছেন ঈশ্বরের সন্তানরা? যখন আপনি পবিত্র আত্মায় লীন হয়ে যান, দেখবেন আপনি আপনার শরীরকে কন্ট্রোল করে নেন, তখন শরীর আপনার উপর নয়, আপনি শরীরের উপরে মালিক হয়ে যান। ও খামা শুনতে পেয়েছেন? শুনতে পেয়েছেন? হালেলুয়া। ও খামা শুনতে পাইনি? হালেলুয়া। তাই কেউ কেউ যখন বলে কি করে থাকেন, আমার তখন মনে প্রশ্ন জাগে, আপনি পারেন না, অন্যকে কেন জিজ্ঞেস করছেন? কারণ আপনার কাছে পৃথিবী এখনো ত্যাগ হয়নি, দেহ এখনো আপনার ঈশ্বর, বাট ওর কাছে দেহ ছাড়িয়ে আত্মায় পৌঁছে গেছে। ও হালেলুয়া। ঈশ্বর সন্তানরা, পূর্বে যখন তোমরা এই সকলে জীবন ধারণ করিতে, তখন তোমরাও এই সকলে চলিতে, কিন্তু এখন তোমরাও এই সকল ত্যাগ করো, ক্রোধ, রাগ, হিংসা, নিন্দা ও তোমাদের মুখ নির্গত কুৎসিত আলাপ। অনেক সময় আমরা বসি দু চারজন মিলে,
মজায় মজায় রসের আলোচনা। কেমন, আমি এর থেকে ভালো বাংলা শব্দ পাইনি। অশ্লীল কথাগুলো রসের আকারে বলে, আর আমরা কি বলি, জাস্ট মজা করলাম। তুমি বৌদি হও তো মজা করেছে, ঠিক। আপনার মজার মধ্যে হোলি স্পিরিট স্পষ্ট প্রমাণ পাবে যদি আপনার মধ্যে হোলি স্পিরিট থাকে। বৌদি হও, জামাই বাবু, আপনার ভিতরে কি আছে এই মজার সময় প্রমাণ পায় যখন ঝরে ঝরে বেরোয়। আর আপনি ওটাকে রঙ্গরসের বেড়া জালে আটকাতে চান। হ্যালো, ইউ আর এ হোলি স্পিরিট, মতলব আপনার সব সময় আপনার ভিতর দিয়ে মজাতেও ফুটে বেরোবে, কান্নাতে ফুটে বেরোবে, রাগেও ফুটে বেরোবে। ও হালেলুয়া। বলছে হিংসা, যদি হোলি স্পিরিট আছে হিংসা বেরোবে না। একজন অন্যজনের কাছে মিথ্যা কথা কইও, শুনতে পাইনি, শোনো, আমরা পাকা ওস্তাদ এই বিষয় বলতে। এর কাছে একরকম, ওর কাছে একরকম, ওর কাছে একরকম। হোলি স্পিরিট এটা চিহ্ন নয়, এটা আগে ছিল আমাদের। যদি এখনো রয়েছেন, পাল্টানোর চেষ্টা করুন। এভরিডে নিজেকে মারু না বলে একদম বলবো না, তার থেকে মুখ বন্ধ রাখবো, তবুও বলবো না। আমাদের সবাই ইচ্ছা করে বন্ধ থাকে। কারণ বাইবেল বলেছে যদি কেটে ফেলতে হয় কেটে ফেলুন, তবু ফুল বডিকে ওই একটা অঙ্গর জন্য পাপে নিয়ে যাবেন না। আপনি বলেন, হে দিস ইজ মাই বডি, আমার আন্ডারে থাক, আমি বডির আন্ডারে নয়। ঈশ্বরের সন্তান, যে সঙ্গে থাকবেন সেটাই আপনার মধ্যে। কেমন ভালো শুনছেন ঈশ্বরের সন্তান? কয়লা সঙ্গ ত্যাগ করুন, পারফিউম সঙ্গে যোগদান করুন। ও হালেলুয়া। ওকে, কেননা তোমরা পুরাতন মনুষ্যকে তাহার ক্রিয়া শুদ্ধ, মানে আমি যে পুরাতন ছিলাম কাজ সমেত, আমরা অনেক সময় মানুষটা ছাড়ি, কাজ ছাড়ি না, কাজ সমেত বাস্তবত ত্যাগ করিয়াছ এবং সেই নতুন মনুষ্যকে পরিধান করিয়াছ। কাকে? কেমন শুনতে পাইনি, শুনতে পাইনি? যিশুকে পরিধান করেছেন। তাই যখন যিশুকে পরিধান করেছেন মানে যিশুর মতো লোকের জন্য প্রেম থাকবে। যখন আমরা খ্রিস্টের দিকে তাকাই তখন আমাদের হৃদয় পবিত্র হয়, আমাদের জীবন আচরণে তা প্রকাশ পায়। কেমন শুনছেন ঈশ্বর সতরা? আপনি আপনার সিস্টেমকে আপগ্রেড করুন। যেখানে সিনেমা থাকতো সেখানে সেম সিনেমা রাখুন, বাট স্টোরি পাল্টে দিন। ছিল সিনেমা, সেখানে প্যাশন অফ ক্রাইস্ট লাগিয়ে দিন। কেমন শুনছেন? একই 3 ঘন্টা, বাট ওটা দেখুন। প্রথম প্রথম ভালো লাগবে না, কারণ ভালো করে শুনুন, কেন আপনার ব্রেন এইগুলোতেই আসক্ত। প্রথম প্রথম ভালো লাগবে না, বাট ট্রেন করুন, ডেলি চাবুক মারুন, ডেলি ডাম্বেল ওঠান, মেন্টালিটি ডাম্বেল, ডেলি এক্সারসাইজ করুন। আর বলুন, হে আমি টিভির কাছে বসবো না, আমি অন্য নিউজ দেখবো না, আমি অন্য কিছু করবো না, আমি এটাই দেখবো, ভালো না লাগলেও দেখবো। অনেক খ্রিস্টীয় মুভি রয়েছে, সেগুলোকে ডাউনলোড করুন, সেগুলো চালান, বারবার দেখুন, দেখতে ভালো না লাগলেও দেখুন। একটা সময় পর টানা 21 দিন এরম করুন, আপনার ব্রেন ট্রেন হয়ে যাবে, এগুলো ছাড়া আর অন্য কিছু ভালো লাগবে না। ঈশ্বরের সন্তান, যদি আপনি ট্রেন্ড করতে পারেন তাহলে আপনার মস্তিষ্ক এইগুলোতে চলে আসবে। দেখবেন আপনি এইগুলোতে আকৃষ্ট হয়ে যাবেন, অন্য কিছু আর ভালো লাগবে না, আপনি নতুনকৃত হয়ে উঠবেন। স্বর্গীয় মন এক পবিত্র জীবন উৎপন্ন করে। স্বর্গীয় মন এক পবিত্র জীবন উৎপন্ন করে, সেই জীবনই পৃথিবীতে ঈশ্বরের রাজ্যে প্রতিফলিত করে। আপনি অনেক সময় বলেন, আমি একা, ভালো লাগছে না, কেউ যদি কথা বলতো। আরে কেউ কথা বলবে, সেই আপনার সম্বন্ধে বলবে। আমি একটা গল্প বলতে চাই। একজন ব্যক্তির কাছে একটা ঘোড়া ছিল। ঘোড়া একদিন বলছে, আস্তা বলে একটা গাধার কাছে যে আমার খুব কষ্ট হয়েছে আজকের, কালকে যদি একটু রেস্ট পেতাম ভালো হতো। গাধা শুনেছে। গাধা গিয়ে একটা খরগোশের কাছে বলেছে, জানো ঘোড়া বলছে কালকে যদি ও ছুটি পেত ভালো হতো, কারণ ওকে মালিক অনেক খাটিয়েছে।
খরগোশ গিয়ে বিড়ালের কাছে বলেছে, জানো কি বলছে? ও বলছে, গাধা বলছে, আমি আর কাজই করব না, কারণ এত বাজে মালিক, এত খাটায় বলার মতো নয়। বিড়াল গিয়ে কুকুরের কাছে বলেছে যে জানো মালিক কি বল, মালিক, ঘোড়া বলছে মালিক খুব বাজে, কালকের আমি অন্য জায়গায় চলে যাব, মালিক খুঁজেও পাবে না। পরে মালিকের চাকরের কাছে কুকুর বলেছে, আর চাকর শুনে নেওয়ার পর মালিকের কাছে গিয়ে বলছে, মালিক, ভালো করে শুনুন ঘটনাগুলো, আমি সেকুলার উদাহরণ নিয়ে আমি আসছি, কিন্তু আমার মনে হয়েছে এখানে ফিট হবে। সে বলছে, মালিক গিয়ে দেখছে যে সত্যি তো এরকম। মালিককে যখন বলেছে, মালিককে আরও স্টোরি বলেছে, ঘোড়া কালকেরই চলে যাবে, আর কখনো কাজ করবে না, সে অন্য জায়গায় চলে যাবে, বেশ গল্প দিয়েছে। মালিক গিয়ে কী করেছে, একটা বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে ঘোড়াটাকে মেরে ফেলেছে, আর ঘোড়া মারা গেছে। বাট প্রশ্ন আমার এখানে, ঘোড়ার কি কোনো দোষ ছিল? কিছু তো দোষ ছিল। সে ভুল মানুষেরকে তার অন্তরের স্টোরি বলেছে, আর আপাত দৃষ্টিতে মনে হয়েছে গাধা তার শুভাকাঙ্ক্ষী, আসলে সে শুভাকাঙ্ক্ষী তার মৃত্যুর কারণ হয়েছে। আপনি যাকে বিশ্বাস করে আপনার অন্তরের স্টোরি বলেন, সে অনেক সময় আপনার অন্তরের স্টোরিকে মুখরোচক গল্পে পরিণত করে আপনাকে ডিস্ট্রয় করে। তাই যদি গল্প বলতে চান, একা রয়েছেন, ঈশ্বরের সাথে বলুন, তার মতো বিশ্বস্ত বন্ধু ত্রিভুবনে আর কেউ নেই, যে আপনার গুপ্ত জিনিস গুপ্ত রাখে, বাড়ায় না, কমায় না, উল্টে সলিউশন দেন, সমাধান দেন। হালেলুয়া, ও হালেলুয়া। আজকে আপনি ঠিক করুন, আপনি কাকে বলবেন আপনার অন্তরের কান্না। চাপতে শিখুন, ঈশ্বরের কাছে বলতে শিখুন। দ্যাট ইজ ইয়োর ম্যাচুরিটি। নাম্বার সিক্স, স্বর্গীয় দৃষ্টি শান্তি দেয়। স্বর্গীয় দৃষ্টি, যেসায় 26:3, যাহার মন তোমাতে সুস্থির, তুমি তাহাকে শান্তিতেই রাখিবে, কেন তোমাতেই তাহার। কেমন ভালো করে শুনুন। যদি আপনার নির্ভরতা ঈশ্বর হয়, তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। যদি আপনার নির্ভরতা ঈশ্বর না হয়, তাহলে আপনার প্রবলেম হবে। যদি আপনার নির্ভরতা ঈশ্বর, মানে আপনার যা ঘটে যাক, আপনি সবার শেষে গিয়ে বলবেন ঈশ্বর আছে। কারণ আপনি জানেন কাল আপনার ঈশ্বর আছে, পরশু আপনার ঈশ্বর আছে, তরশু আপনার ঈশ্বর আছে। আপনি চুপচাপ বলবেন ঈশ্বর আছে, আমার নির্ভর ঈশ্বর আছে, চলো ঘুমাই। কিন্তু আপনি অনেক সময় ঘুমান না, কারণ আপনার মাথা ঈশ্বরে নির্ভর করে না। আপনার মাথা ওমা কালকের কি হবে বলো তো, আচ্ছা ওটা কি হবে বলো তো, ওটা কি হবে বলো তো, ওটা কি হবে, আচ্ছা বাবা কি হবে বলো তো, ওগো কি হবে বলো তো, এলো কি হবে বলো তো। আপনি এই জন্য বিচলিত হয়ে যান, ঘুম আসে না। আপনি যদি প্রকৃত বিশ্বাসী, তাহলে আপনার নির্ভরতা ঈশ্বর হবে, যে ঈশ্বর আমি তোমার উপর নির্ভর করছি, তুমি যাই করবে সেটাই আমার জন্য উত্তমের, অমঙ্গলের নয়। ও হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর আমাদের জন্য অমঙ্গলের পরিকল্পনা করে না, মঙ্গলের পরিকল্পনা করে। হালেলুয়া। ঈশ্বর সততা, আপনার নির্ভরতা ঈশ্বর হবে। আপনি কি জানেন, আপনি প্রতিটা মানুষের কাছে সমস্যা বলেন। কেউ কেউ আছে, জানো তো আমার না এই হয়েছে, আমার কাছে বলে আমার এই হয়েছে। কেন আপনার গুপ্ত খবর বলেন? আমি তো বলেছি আমাকেও বলার দরকার নেই, লেট ঈশ্বরকে বলুন। আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ, ঈশ্বর জানে, প্রে। আপনি আপনার কাছে ক্ষমতা আছে, প্রে, বিশ্বাসে প্রে, ঈশ্বর পাল্টে দেবে। আপনি যখন অন্যজনকে বলেন, অন্যজন সুযোগ নেবে, তাই স্বামীর সাথে এই প্রবলেম। ওকে, এবার ফোন করে, দিদি ভালো আছেন না? আপনি একা একা আছেন, ওই জন্য আমি ভাবলাম ফোন করি। আপনার এরকম সুযোগ সন্ধানী বন্ধু দরকার নেই। তাই জন্য ঈশ্বরের সন্তান এমন কাউকে ফোন লাগান, ঠান 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 ঠান, তিনি হচ্ছেন ইম্মানুয়েল, যীশু খ্রিস্ট, যিনি আপনার প্রতি বিশ্বস্ত, আপনার প্রতি সর্বদা সঠিক উপদেশ দেয়, কখনো বেঠিক উপদেশ দেয় না। হালেলুয়া। তাই জন্য ঈশ্বর সন্তান বন্ধু খুঁজুন, ঈশ্বরকে, অন্য কাউকে নয়। তাই জন্য ভালো করে শুনবেন, ঈশ্বর তোমার মন সুস্থির, তুমি তাহাকে শান্তিতে রাখিবে, কেননা তোমাতেই নির্ভর। স্বর্গীয় দৃষ্টি শান্তি দেয় পৃথিবীর ঝড়ের মাঝেও।
ভালো করে শুনুন, যে ব্যক্তি স্বর্গের দিকে তাকিয়ে থাকে তার হৃদয়ে ঈশ্বরের শান্তি বাস করে। এভরি ডিসাইপলকে দেখুন, কারোর কিছু নেই, আর তারা কুল থাকতো, কাম থাকতো। ভালো করে শুনুন, স্তিফানকে পাথর ছড়ার সময় স্তিফানকে পাথর মারছে, যখন ও নিচের দিকে পাথর দেখছে পেন লাগছে, বাট যখন স্তিফান উপরের দিকে তাকিয়েছে, স্তিফান শান্তিতে বলছে, পিতো প্রভু এদেরকে ক্ষমা করো, কারণ এরা কি করছে তা জানে না। যত পেন আপনার জীবনে আসুক, যদি আপনি যিশুর ক্রুশ দেখেন, তখন মনে হবে পিতো তোমার থেকে বেশি কষ্ট আমি পাচ্ছি না। আমাকেও অপমান করেছে, বাট তোমাকে তো উলঙ্গ করেছে। আমাকে চড় মেরেছে, বাট তোমাকে চাবুক মেরেছে। আমাকে কাঁদিয়েছে, তোমার চামড়া ছিঁড়েছে। আমাকে আমাকে এখানে ফাটিয়েছে, তোমার বডিকে নাঙলের মতো কর্ষণ করেছে। পিতো ইহাদিগকে ক্ষমা করো, কারণ এরা কি করছে তা জানে না। ঈশ্বরের সন্তানরা, যখন আপনি স্বর্গ দেখেন, তখন আপনার ভিতরে শান্তি বিরাজ করে। নাম্বার 7, স্বর্গীয় দৃষ্টি। হালেলুয়া, হালেলুয়া। কলসীয় 1:27, কলসীয় 1:27, কলসীয় 1:27। কারণ পরজাতিগণের মধ্যে সেই নিগুড় তত্ত্বের গৌরব ধন কি, তাহা পবিত্রগণকে জ্ঞাত করিতে ঈশ্বরের বাসনা হইল। তাহা তোমাদের মধ্যবর্তী খ্রিস্ট গৌরবের আশা। হালেলুয়া। আমাদের আশা যীশু খ্রিস্ট, আমাদের ভরসা যীশু খ্রিস্ট, আমাদের একটাই ধন যীশু খ্রিস্ট। আর তাতেই আমাদের আশা, তাতেই আমাদের ভরসা, তাতেই আমাদের বিশ্বাস। হালেলুয়া, ও হালেলুয়া। যোহন 3:2 বলে, যোহন 3:2, প্রিয়তমেরা এখন আমরা ঈশ্বরের সন্তান, এবং কি হইব তাহা এ পর্যন্ত প্রকাশিত হয় নাই। আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন, তখন আমরা তাহার সমরূপ হইব, কারণ তিনি যেমন আছেন তাহাকে তেমনই দেখিতে পাইব। হালেলুয়া, ও হালেলুয়া। এটাই আমাদের আশা, এটাই আমাদের বিশ্বাস, যে আমরা তাহার সমরূপ হব আর তাহাকে তেমন দেখব। আমরা স্বর্গের দিকে তাকাই, কারণ সেখানেই আমাদের ভবিষ্যৎ। ঈশ্বরের সন্তানরা, ভবিষ্যৎ আমাদের কবর নয়। আমরা কবরস্থানে গিয়ে বলি এখানেই আমাদের ভবিষ্যৎ, একদিন আসতে হবে। তার একদিন কি শিওর যে আপনি যাবেন? আপনি মরতেও পারেন, আবার আপনি র্যাপচার হতেও পারেন। তাহলে আপনি বলছেন কি করে আপনি কবরে যাবেন? আপনি কবরে যেতেও পারেন, আবার নাও যেতে পারেন। যিশু যদি এক্ষুনি চলে আসে কবরে যাবেন, আপনি র্যাপচার হয়ে চলে যাবেন, তাহলে তো আপনার কবরে যাওয়া হলো না। আপনার কবর ভবিষ্যৎ নয়, বাট স্বর্গ আপনার ভবিষ্যৎ। খ্রিস্ট আমাদের মধ্যে আছেন, তিনি গৌরবের আশা। এই আশাই আমাদের শক্তি দেয়। যখন আমরা জানি যে একদিন আমরা তার মুখোমুখি হব, তখন আমরা স্থির থাকি, ধৈর্য ধরি এবং প্রেমে কাজ করি। কারণ আমরা জানি স্বর্গের দিকে চোখ রাখা মানে পালানো নয়, বরং সহিষ্ণুতা, আশা নিয়ে পথ চলা, যতক্ষণ না আমরা তার রাজ্যে প্রবেশ করি। আপনার চোখ সদা স্বর্গের দিকে রাখুন। এর অর্থ হলো অদৃশ্যকে দেখা, এর অর্থ হলো চিরন্তনকে মূল্য দেওয়া, এর অর্থ হলো প্রতিদিন খ্রিস্টের রূপে বাঁচা। আর যখন খ্রিস্টের রূপে বাঁচবেন, পেনও আপনাকে নিতে হবে। যখন পেন নেবেন, তবেই আপনি পরে গিয়ে জ্ঞান পাবেন। গুড ফ্রাইডে নেবেন, তবেই পুনরুত্থান দেখবেন। কবরে নেবেন, তবেই খোলা দেখবেন। যেখানে তোমার স্বর্গ আমাদের মন, যখন আমাদের মন স্বর্গে স্থির থাকে, যখন আমাদের মন স্বর্গে স্থির থাকে, তখন আমাদের হৃদয় চিরন্তনে বাধা পড়ে। ঈশ্বরের সন্তানরা, আর আমাদের জীবন পৃথিবীতে স্বর্গের আলো বিকিরণ করে। আমরা পৃথিবীতে আলো এই জন্য নয়, আমার আলো। পৃথিবীতে যেমন চাঁদের কোনো আলো নেই, সূর্যের আলোয় আলোকিত হয়, কিন্তু জ্যোৎস্না রৌদ্রের থেকেও মিষ্টি লাগে। ঠিক একই রকমভাবে আমাদের কোনো আলো নেই, যখন যিশুর আলো আমাদের উপর পড়ে, আর যখন দিই, আমাদের আলো অনেকের কাছে মিষ্টি লাগে। যেখানে তোমার ধন,
সেখানে তোমার হৃদয় থাকবে। মথি 6:21। কেমন ভালো করে শুনছেন? আজকের আপনার ধন কোথায়? ব্যাংকে, মিউচুয়াল ফান্ডে, শেয়ার মার্কেটে, নাকি আপনার ধন স্বর্গরাজ্যে? যিশুই কি আপনার মূল্যবান ধন? বাক্য বলে যে যিশুকে পেয়েছে সে সব পেয়েছে। বাট পুরো জগৎ জয় করে যদি যিশুকে হারিয়েছেন, মানে আপনি সব হারিয়েছেন। তাই সেই কাঙাল নয় যার কাছে অর্থ নেই, সেই সবচেয়ে বড় কাঙাল যার কাছে যিশু নেই। আজকের ঈশ্বরের সন্তানরা, আপনার কাছে যিশু আছে মানে শ্রেষ্ঠ ধন আপনার সেটাই। তাই আসুন আমরা আমাদের দৃষ্টি স্থির করি যিশুর উপর, যিনি আমাদের বিশ্বাসের প্রবর্তক ও পরিপূর্ণকারী। ইব্রিয় 12:2। বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখি। তিনি আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করিলেন। কেমন ভালো করে শুনুন, আমাকে আনন্দ দেওয়ার জন্য তিনি ক্রুশ সহ্য করলেন, অপমান তুচ্ছ করিলেন এবং ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে উপবিষ্ট হইয়াছেন। যতদিন না আমরা তাকে মুখোমুখি দেখি, আমরা সেই মহিমায় আমরা জাগ্রত থাকি। যতক্ষণ না আমরা তাকে ফেস টু ফেস দেখতে পাচ্ছি, ততক্ষণ আমরা এই বাক্যের উপর বিশ্বাসে, এই বাক্যে তাকে স্বর্গের দিকে দেখতে থাকি। যেন আমাদের দৃষ্টি যিশু হয় আর অন্য কেউ নয়। যেন আমরা বলতে পারি, যিশু তুমি আমার জীবনের শেষ। আপনাকে আনন্দ রাখার জন্য তিনি অপমান নিয়েছেন, আপনাকে হাসানোর জন্য তিনি কেঁদেছেন, আপনাকে আরোগ্যতা দেওয়ার জন্য তিনি ক্ষতবিক্ষত হয়েছেন, আপনার ঘাম যাতে না ঝরে তিনি রক্ত ঝরিয়েছেন, আপনাকে যেন কেউ অপমান করতে না পারে তিনি উলঙ্গ হয়েছেন। আজকে যদি দৃষ্টি রাখতে হয় তার দিকে রাখুন, কারণ তিনি ছাড়া আর কোনো সিদ্ধতা নেই, তিনি ছাড়া আর কোনো উত্তর নেই, তিনি ছাড়া আর কোনো হ্যাপিনেস নেই, তিনি ছাড়া আর কোনো প্রেম নেই। যিশুই আমার জন্য যথেষ্ট।